গত ক্লাসে আমরা প্রথম অধ্যায়ের প্রথম শ্লোকের কুরুক্ষেত্র কেন ধর্মক্ষেত্র হয়েছে তার ইতিহাস আমরা শুনলাম। তার মধ্যে আমরা জানতে পারছি যে মহাভারতের 16 পর্বে বলা হয়েছে যে কুরুরাজ ওই স্থানে কর্ষণ করেছিলেন বলে এর নাম কুরুক্ষেত্র হয়েছিল। রাজা ওই স্থান কর্ষণ করতে আরম্ভ করলে দেবরাজ ইন্দ্র সেখানে আগমন করে কর্ষণের কারণ জিজ্ঞাসা করলে কুরুরাজ বলল, হে পুরন্দর, পুরন্দর মানে ইন্দ্র, যে সকল ব্যক্তি এই ক্ষেত্রে দেহত্যাগ করবে তারা স্বর্গলোক গমন করবে। তো দেবরাজ এই উত্তরে তাকে উপহাস করে স্বর্গে গমন করলেন এবং রাজা কুরু ইন্দ্রের উপহাসে বিচলিত না হয়ে একান্ত মনে ভূমি কর্ষণ করতে লাগলেন এবং দেবরাজ বারবার কুরুর সামনে আগমন পূর্বক তাকে উপহাস করতে লাগলেন, কিন্তু মহীপতি কিছুতেই বিরত হলেন না। অবশেষে ইন্দ্র দেবগণের বাক্য অনুসারে কুরুর নিকট আগমন করে বললেন, আর তোমার কষ্ট করার প্রয়োজন নেই। আমি বলছি যে যারা এই স্থানে আলস্য শূন্য হয়ে অনাহারে প্রাণ ত্যাগ করবে অথবা যুদ্ধে বানহত হয়ে নিহত হবে তারা নিশ্চয় স্বর্গে গমন করবে। তো কুরুরাজ এই স্থানে যজ্ঞ করেছিলেন, যেখানে হাজার হাজার মুনি ঋষি এসে যোগদান করেছিলেন। এখানে ব্রহ্মা ও যজ্ঞ করেছিলেন। মহামুনি বিশ্বমিত্র এই কুরুক্ষেত্রে তপস্যা করে সিদ্ধি লাভ করেন। দধিচি মুনিও এই স্থানে দেবতাদের তার অস্থিদান করেছিলেন এবং তপস্যার অনুকূল পরিবেশের কারণে এখানে বহু মুনি ঋষি বাস করতেন এবং ভগবান রামচন্দ্র তার পূর্বপুরুষদের উদ্দেশ্যে পিণ্ডদান করতে কুরুক্ষেত্রে এসেছিলেন এবং পরশুরাম 21 বার ধরণীকে ক্ষত্রিয় শূন্য করে এই ক্ষেত্রে এসে পিতৃতর্পণ করে পাপমুক্ত হয়েছিলেন এবং শাস্ত্র মতে সূর্য গ্রহণকালে কুরুক্ষেত্রের হৃদে স্নান করা পুণ্য পদ বলেও বসুদেব ও উগ্রসেনের সঙ্গে শ্রীকৃষ্ণ কৌশলে কুরুক্ষেত্রে এসেছিলেন। সে যেন কুরুক্ষেত্রের প্রতিটি ধূলিকণাও পরম পবিত্র বলে মনে করা হয়। এটা আরেকটা বিস্তারিত ইতিহাস আপনাদেরকে বলছি। তো এছাড়া আরো ডিটেলস অনেক ইতিহাস এর মধ্যে রয়েছে কুরুক্ষেত্রের। হম কুরুক্ষেত্রের আমরা আরেকটু ইতিহাস আমরা শুনি, অনেক ভালো ইতিহাস আজ রয়েছে। তো তারপর জাবল উপনিষদে প্রথম অধ্যায় 2 নম্বর শ্লোকে উল্লেখ করা হয়েছে যে যদুনং কুরুক্ষেত্রং দেবানং দেব যজনং সর্বেষাং ভূতানাং ব্রহ্ম সদনম, অর্থাৎ এই যে কুরুক্ষেত্র নামক তীর্থ এটি সকল দেবতার যজ্ঞভূমি, সকল প্রাণী ব্রহ্মজ্ঞানের উদ্ভব ক্ষেত্র এবং মহাভারতের বন পর্বে মহর্ষি পুলস্ত্য ভীষ্মকে বলেছেন সর্বপ্রকার প্রাণী এই তীর্থ দর্শন মাত্র পাপ হতে বিমুক্ত হয়। যে ব্যক্তি সর্বদা বলে যে আমি কুরুক্ষেত্রে গমন করব, কুরুক্ষেত্রে বাস করব, সেই ব্যক্তি সমস্ত পাপ হতে পরিত্রাণ পায়। কুরুক্ষেত্রের ধূলিকণাও দুষ্কৃতিকারীকে পরম পদ প্রদান করতে পারে। উত্তরে সরস্বতী এবং দক্ষিণে দিশদ্বতী এই দেবনদী দ্বয়ের মধ্যবর্তী স্থানে কুরুক্ষেত্র। যারা এই ক্ষেত্রে বাস করে তাদের সুরলোকে বাস হয়। শতপথ ব্রাহ্মণও পাওয়া যায় শতপথ ব্রাহ্মণেও পাওয়া যায় যে কুরুক্ষেত্রং দেব জনমাস তস্মাদাহুং কুরুক্ষেত্রম দেব জনম। তো আমার খুব সৌভাগ্য হয়েছিল কুরুক্ষেত্রে যাওয়ার। তো কুরুক্ষেত্র নামক স্থানে কেউ যদি যায় সে অনুভব করবে যে বিশাল এই ক্ষেত্রের মধ্যে বিশাল বড় একটা কি রয়েছে, মহাতীর্থের মতো। যে এখানে নদীর কথা বলা হচ্ছে সেই নদীর পাশে দুটো দুটো নদী, একটা হচ্ছে উত্তর সরস্বতী এবং দক্ষিণে দিশদ্বতী। এই দেব নদীদ্বয়ের মধ্যবর্তী স্থানে হচ্ছে কুরুক্ষেত্র। তো কুরুক্ষেত্রে আমাদের একটা ইসকনের বিশাল বড় মন্দির হয়েছে, খুব সুন্দর ভব্য মন্দির হয়েছে, খুব সুন্দর। আপনারা নাম শুনে থাকবেন যে আমাদের অনেক ফেমাস প্রচারক আছেন এখানে, 2-3 জন ভক্ত আছেন। তার মধ্যে একজন হচ্ছে গোবিন্দ কৃষ্ণ দাস, জিকেডি বলে সবাই, বিশেষ করে ইউথরা খুব চিনবে তাদেরকে। তো তার বাবা ওখানের কুরুক্ষেত্র মন্দিরের প্রেসিডেন্টের দায়িত্বে আছেন, ওনার পিতা, ওনারা 2 ভাই। তো সেই স্থানে আমি গিয়েছি কুরুক্ষেত্রে, আমার 2 বার যাওয়ার সুযোগ হয়েছে। তো আপনারাও যদি ভবিষ্যতে যদি কারো কখনো আপনাদের সুযোগ হয় আপনারা যাবেন। আর পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই ভগবত গীতার জ্ঞান দান করেছেন এই কুরুক্ষেত্র নামক স্থানে। একটা জ্যোতিষ্বর নামক জায়গা রয়েছে। তো পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ যেখানে ভগবত গীতার জ্ঞান জ্ঞান দান করেন সেই জায়গাটাই আমরা গিয়েছিলাম। গিয়ে আমরা ওখানে ভগবত গীতার 18 অধ্যায় শ্লোক পাঠ করেছি। তো সেই স্থানটার নাম হচ্ছে কি জ্যোতিষ্বর নামক স্থান।
কেউ যদি বলো কুরুক্ষেত্রে কোন জায়গায় ভগবত গীতার জ্ঞান দান করে ভগবান? জ্যোতিষ্বর নামক স্থানে জ্ঞান দান করেন। তো আপনারা গেলে তো এখন আর সেই কুরুক্ষেত্রের রণাঙ্গন তো, অত বড় রণাঙ্গন দেখতে পাবেন না। আপনারা ওখানে এখন রাস্তাঘাট দেখতে পাবেন, তবে একটা বিশাল বড় পুষ্করিণীর মতো দেখা যাবে। সে সরোবরটা আপনারা দর্শন করতে পারবেন কুরুক্ষেত্রে। এবং যে স্থানে যুদ্ধ হয়েছে এটা পুরা, যে দিকটায় চোখ যাবে ততটুক পুরোটা মিলেই ওই স্থানটাই কি হয়েছে, যুদ্ধ হয়েছে। সেজন্য ধর্মক্ষেত্র দ্বারা শব্দ বোঝানো হচ্ছে যে কৃষক যেরকম ধান ক্ষেতে জলসেচন দ্বারা ধান উৎপাদন করে, কিন্তু ধান গাছের সাথে সাথে যখন ধান গাছের আগাছার মতো আকার বিশিষ্ট শ্যাম গাছের উৎপত্তি হয়, তখন অভিজ্ঞ কৃষক যেমন সে আগাছাগুলোকে সমূলে উৎপাদন করে ধান গাছকে পালন করেন, তেমনি ভগবান শ্রীকৃষ্ণ সুদক্ষ কৃষকের মতো ধর্মক্ষেত্রের এই ধর্মের বিরোধী অধার্মিক দুর্যোধনদের আদি সমাজের উৎপাতগুলিকে সংহার করে ধর্মাজ যুধিষ্ঠিরের নেতৃত্বে ধর্মপরায়ণ মহাত্মাদের পুনঃপ্রতিষ্ঠা করেন। তো এটা ভগবানের একটা বিশেষ আয়োজন ছিল। আর সেই আয়োজনের পরিকল্পনা এই অধার্মিকরা বুঝতে পারেন। আর এদিক দিয়ে ধৃতরাষ্ট্র সেটাই চিন্তা করছে যে আসলে এই ধর্মক্ষেত্রে গিয়ে কি আমার ছেলেদের চেতনা কি কোনো পরিবর্তন হয়ে যাচ্ছে, তারা কি কোনো আবার বৈষ্ণবে পরিণত হয়ে যাচ্ছে কিনা, তারা কি আবার হরে কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে কিনা, তারা কি আবার কৃষ্ণ ভক্ত হয়ে যাচ্ছে কিনা, এ নিয়ে দুর্যোধনের চিন্তা। তো এখন আমরা আজকে দ্বিতীয় শ্লোক আমরা আলোচনা করব। তো আপনার ভগবদ গীতার দ্বিতীয় শ্লোক আপনারা সবাই খুলুন। তো আমরা তাহলে আলোচনা করছি প্রথম অধ্যায়ের ভূমিকা পর্ব, যেখানে 1 থেকে 27 নম্বর শ্লোক পর্যন্ত আমরা বিভিন্ন চরিত্রগুলো শুনবো। তো প্রথম শ্লোক আলোচনা করলাম, এখানে প্রথম শ্লোকের আমরা ভূমিকা আলোচনা করছি যুদ্ধের জন্য প্রস্তুতি, যেখানে 1 থেকে 11 নম্বর শ্লোকে আলোচনা করা হবে, সেটা আমি আপনাদেরকে জানিয়েছিলাম। তো প্রথম শ্লোকে আমরা এই কুরুক্ষেত্র ধর্মক্ষেত্র কেন হয়েছে সেটা শুনলাম, ইতিহাস শুনলাম, এবং প্রভুপাদের তাৎপর্য, এই বিষয়বস্তু ধান ক্ষেতের উপমা থেকে আমরা কি বুঝতে পারি তারও শিক্ষা লাভ করলাম। এখন দ্বিতীয় নম্বর শ্লোক থেকে এখন আমরা অনুসরণ করব। তো দ্বিতীয় নম্বর শ্লোক থেকে এবার সঞ্জয়, তিনি যেহেতু দেখতে পাচ্ছেন যে কুরুক্ষেত্রে কি হচ্ছে ঘটনা, তিনি তার প্রভু, প্রভু মানে হচ্ছেন এক কথায় যিনি রাজা, রাজাও ভগবানের মতোই। হ্যাঁ, রাজাও ভগবানের মতোই, কেননা যিনি তাকে প্রতিপালন করছে। হুম। তো সে পরম প্রভুকে এখন সঞ্জয় জানাবেন, উপদেশ দিবেন যে আসলে কুরুক্ষেত্রে কি ঘটনা চলছে। প্রভু এবার আপনি শুনুন, এবার আপনাকে আমি ঘটনাটা বলছি। আমি তো আমার গুরুদেবের কাছ থেকে বিশেষ কৃপা প্রাপ্ত হয়ে এখন সেই কৃপাটা নিয়ে আমি কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি ঘটছে সমস্ত ঘটনা আমি দেখতে পাচ্ছি। এখন আমি আপনাকে আমি চেষ্টা করব সেই বিষয়ে যা দেখছি আমি পুরোপুরি অ্যাজ ইট ইজ আপনাকে সেই বিষয়টা আপনাকে দর্শন করানোর জন্য। তো এখান থেকে একটা সুন্দর শিক্ষা হচ্ছে, আমরা যে চোখ দিয়ে দেখি, চোখ দিয়ে দেখলে কিন্তু আমার প্রকৃত দর্শন হয় না। তো প্রকৃত দেখার বিষয়টা হচ্ছে কি, কর্ণ দিয়ে আমাদের দেখতে হয়। কি দিয়ে দেখতে হয়? কর্ণের মাধ্যমে আমাদের এই আধ্যাত্মিক বিষয়গুলোকে অবশ্যই হৃদয়ঙ্গম করা উচিত। ছিন্নতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন হৃদয়ন্তস্থ অবধ্রাণী বিদুনতি সুরিশ্বতাম। কেউ যখন ভগবানের এই কথা পূর্ণ মনোযোগ সহকারে কি করবে, ছিন্নতাম শকতা কৃষ্ণ পূর্ণ শ্রবণ কীর্তন, পূর্ণ মনোযোগ দিয়ে যখন শুনবে, তখন তার কি কি হবে, হৃদয়ান্তস্থ অভদ্রাণী, তখন তার হৃদয়ের সমস্ত অভদ্র বিদূরিত হয়ে যাবে। তার সমস্ত হৃদয়ের অভদ্র কি হয়ে যাবে, একেবারে বিদূরিত হয়ে যাবে।
তো এখন এই যে কথা আমরা এখন শুনছি, শোনার মাধ্যমে কিন্তু আমরা কুরুক্ষেত্রের রণাঙ্গনে পৌঁছে যেতে পারি। তো অনেক সময় হয় কি, আমরা শুধু তীর্থ দর্শন করার জন্যই খুব বেশি লালায়িত হই। তো যত বেশি আমরা আহ, চোখ দিয়ে দেখার জন্য প্রয়াস করি, তার চেয়ে অধিক বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে কি শ্রবণ করা। তো শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর একবার তার শিষ্যদেরকে তিনি খুব কি করছিলেন, বকাঝকা করছিলেন। কখন? তিনি একবার বৃন্দাবন যাত্রায় যখন তার সমস্ত শিষ্যদেরকে যখন নিয়ে গিয়ে বৃন্দাবন পরিক্রমায় যখন গিয়েছিলেন, তখন তিনি বৃন্দাবনের একটা স্থানে বসে তিনি প্রবচন প্রদান করছেন। যখন প্রবচন প্রদান করছিল, তখন অন্যান্য শিষ্যরা আহ সবাই শুনছে, কিন্তু কিছু শিষ্য, 5-6 জন শিষ্য, তারা কি করেছে, তারা গুরুদেবের মুখ থেকে শ্রবণ না করে তারা বাইরে গিয়ে বৃন্দাবনের বিভিন্ন বড় বড় মন্দিরগুলো তারা দর্শন করার জন্য কি করছেন, তারা বের হয়েছেন। তো তারা বিভিন্ন গোবিন্দজি, শ্রী গোবিন্দ, গোপীনাথ, মদন মোহন সহ বৃন্দাবনে প্রায় 5,000-এরও অধিক মন্দির রয়েছে। আপনি যদি প্রত্যেক মন্দির যদি দর্শন করেন খুব ভালো মতো করে, তাহলে আপনার প্রায় আহ 3 মাস সময় লেগে যাবে শুধু সব মন্দিরগুলো দর্শন যদি ভালো মতো করতে যান। কত মন্দির বললাম? 5,000-এর অধিক মন্দির আছে। তো এখন তারা কি করলেন, তারা বৃন্দাবনে এখন দর্শন করে ফিরে যখন আসছেন, আসার আসার পর দেখতে পাচ্ছে কি, গুরুদেব সেখানে প্রবচন দিচ্ছে আর সমস্ত শিষ্যরা খুব মনোযোগ দিয়ে শুনছে। আর এদেরকে দেখে শিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর খুব রেগে গেলেন। রেগে গিয়ে বলছে, তোমরা কি গুরুদেবের বাণীর শ্রবণের থেকে অধিক বেশি মনে করছো চোখ দিয়ে, জড়চক্ষু দিয়ে বিভিন্ন মন্দির দর্শন করার মাধ্যমে কি তোমরা ভগবানকে হৃদয়ের মধ্যে স্থাপন করতে পারবে? তখন গুরুদেবের এই কথা শুনে গুরুদেব, আসলে আমরা তো ওইরকম ভাবতে পারিনি। তো তোমরা কি ভাবেছো? তোমরা কি মনে করো যে বৃন্দাবনে আসলে কি তোমরা চোখ দিয়ে দেখলে কি তোমরা বৃন্দাবনকে দর্শন করতে পারবে? তখন এই কথা বলার পর বলছে, গুরুদেব আমাদের ভুল হয়ে গেছে। বলছে, শুনো, সমস্ত শিষ্যদেরকে আমি বলছি, ভগবানের এই তত্ত্ব, এই দিব্য জ্ঞান তত্ত্ব বুঝতে হলে পূর্ণ মনোযোগ সহকারে শ্রবণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেউ যদি এই পূর্ণ মনোযোগ সহকারে যদি শ্রবণ না করে, তাহলে তার হৃদয়ের মধ্যে এই কৃষ্ণ ভাবনামৃতের বীজ কখনো রোপণ হবে না, আর হৃদয়ের অভদ্রগুলো কখনো বিদূরিত হবে না। সেজন্য এই পূর্ণ মনোযোগ সহকারে ভগবানের কথা শ্রবণ করার মাধ্যমেই তার সমস্ত হৃদয়ের অভদ্র থেকে বিদ্যুতি যখন করতে পারবে, তখনই সে হৃদয়ের মধ্যে ভগবানকে দর্শন করতে পারবে, অন্যথায় সম্ভব না। তো এই কথা বলার কারণ হচ্ছে, আমরাও ঠিক এই ভক্তি শাস্ত্রে কোর্স করছি, মানে আমরা শুধু শুনছি। 2 ঘন্টা ধরে আমরা কি করছি, প্রতিটি ক্লাস 2 ঘন্টা ধরে কমপক্ষে আমরা শুনছি। শোনার পর এই বক্তব্যগুলোকে হৃদয়ঙ্গম করার চেষ্টা করছি। যে যত মনোযোগ সহকারে শুনছে, সে তত বেশি এর এর গভীরতা ধরতে পারছে। যার মনোযোগ যত বেশি, সে তত বেশি এই কৃষ্ণ ভাবনামৃতের প্রগতি, তত বেশি সে কি করতে পারবে, সে তত বেশি হৃদয়ের মধ্যে ধারণ করতে পারবে। শিলা প্রভুপাদও আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা সংঘের প্রতিষ্ঠাতা আচার্য শিলা প্রভুপাদ, তিনিও সফল হয়েছেন শুধুমাত্র এই কৃষ্ণমানবিত বাণী জগৎবাসীর মাঝে বিতরণ করার মাধ্যমে। তো হিপি এবং হেপি ব্যক্তিদেরকে তিনি টেনে টেনে এনে, মদ খেয়ে তো তারা মাতাল হয়ে পড়ে থাকতো, তাদের সামনে তিনি 2 ঘন্টা, 4 ঘন্টা, 6 ঘন্টা, এমনকি টমকিন স্কোয়ার পার্কে তিনি 7 ঘন্টারও অধিক কীর্তন তিনি করতেন একটানা। তো কীর্তন করতেন কেন? যেন শব্দ যেন তাদের হৃদয়ের মধ্যে যেন প্রভাবিত হয়ে তাদের হৃদয়ের অভদ্রগুলো যেন কি হয়ে যায়, বিদরিত হয়ে যায়। তো সেজন্য আমরা যারা এই ভক্তি শাস্ত্রী কোর্সে অংশগ্রহণ করছি, আমাদেরও পূর্ণ মনোযোগ সহকারে যখন আমরা শুনবো, তো আমরা এই ভগবদ গীতার জ্ঞানটাকে আমরা ভালো মতো বুঝতে সক্ষম হব, ভালো করে হৃদয়ঙ্গম করতে আমরা সক্ষম হব। তো এখন আমরা আহ 2 নম্বর শ্লোক আলোচনা করব, যেখানে সঞ্জয় এখন তিনি যেহেতু দিব্যচক্ষু প্রাপ্ত হয়েছেন, আর আমরা শুনেছি সঞ্জয়ের ব্যাখ্যা একটা শুনলাম, যে সঞ্জয় হচ্ছে ব্যাসদেবের ব্যাসদেবের প্রিয় শিষ্য, এবং ব্যাসদেব তার সেবায় অত্যন্ত প্রসন্ন হয়ে তাকে দিব্য জ্ঞান প্রদান করেছে। আর এই দিব্য দৃষ্টির মাধ্যমে সঞ্জয় তিনি কি করছেন, তিনি এখন এই কুরুক্ষেত্রের রণাঙ্গনে কি কি ঘটেছে সমস্ত কিছু তিনি এখন দেখতে পাচ্ছেন। তো তার আগে আমরা ধৃতরাষ্ট্রের কথা শুনেছি। ধৃতরাষ্ট্র তিনি কে ছিলেন, তার পরিচয় কি ছিল, তার কথা আমরা শুনেছি। এবং এই ধৃতরাষ্ট্র তিনি কিরকম করেছেন, তার কার্যকলাপ কেমন, তার গত ক্লাসে আমরা একটু সংক্ষিপ্ত ইতিহাসের মধ্যে আমরা পেয়েছি। তো ধৃতরাষ্ট্রের বয়স
আহ তিনি তার বয়সে, তার জীবনের চরিত্রতে তিনি দেখা গেছে যে তিনি তার পুত্রদের প্রতি অত্যন্ত লালায়িত ছিল। আর লালায়িত থাকার কারণে তিনি ধর্মীয় আচরণের থেকে পুরোপুরি বিধ্বস্ত হয়েছিলেন। তথাপি এই ধৃতরাষ্ট্রকে তার পঞ্চপাণ্ডবরা তাকে পিতৃ থেকে অধিক স্নেহতুল্য সম্মান করতেন এবং সম্মান প্রদান করেছিলেন। এবং শেষে যখন যুদ্ধে জয়লাভ করার পরেও ধৃতরাষ্ট্রকে তার অর্থাৎ ভ্রাতুষ্পুত্রদের দ্বারা তিনি পরিচালিত হয়েছিলেন। আর পঞ্চপাণ্ডব তাদেরকে এত সুন্দর সম্মানে তাদেরকে রেখেছিলেন এবং তারা সুসম্মানে তারা ছিলেন। এবং এই পঞ্চপাণ্ডবদের আহ আনুগত্যে ধৃতরাষ্ট্র তিনি তার পরবর্তী জীবন অতিবাহিত করেছিলেন। এবং পরবর্তীতে বিদুরের কি করেছিলেন, বিদুরের মানে কথা আঘাতে তিনি গৃহত্যাগ করেছেন। গৃহত্যাগ করে পরবর্তীতে তিনি তার দেহ যোগ বলে দেহ নষ্ট করেছেন এবং তার সাথে একসাথে গান্ধারীয় সহমরণে সমর্পিত হয়েছিলেন। তো এটা ধৃতরাষ্ট্রের একটা আমরা সংক্ষিপ্ত ইতিহাস আমরা শুনলাম। তো আজকে আমরা দ্বিতীয় শ্লোকে যেটা পাবো সেটা সঞ্জয় ব্যক্ত ব্যক্ত করবেন। এবার পুরোপুরি ইতিহাস তিনি শোনাবেন। কি ইতিহাস শোনাবেন? কুরুক্ষেত্রের ইতিহাস শোনাবেন। সবাই আপনারা দ্বিতীয় শ্লোক দেখুন। সঞ্জয় উবাচ দিষ্টা তু পাণ্ডবানিকং ভূরং দুর্যোধনস্তদা আচার্যমুপসঙ্গম্য রাজা বচনমব্রবীৎ। সন্তুষ্ট প্রভু, অনুবাদটা পড়ুন। হরে কৃষ্ণ। অনুবাদ। সঞ্জয় বললেন, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে রাজা দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। হরে কৃষ্ণ। তো আপনাদের একটু মনোযোগ দিয়ে বুঝতে হবে, এই শ্লোকে থেকে এখন আমরা আরেকটা জায়গায় পদার্পণ করব। এখন সঞ্জয় তিনি দেখতে পাচ্ছেন পুরো আহ কি ঘটনা ঘটছে, পুরোপুরি চরিত্রটা তিনি দেখতে পাচ্ছেন এবং কুরুক্ষেত্রের রণাঙ্গনে গিয়ে উপস্থিত হলেন। হয়ে গিয়ে তিনি এখন পুরোপুরি একদম চ্যানেল যেভাবে আমরা দেখি ভিডিও বা স্যাটেলাইটের মাধ্যমে, তিনি এখন স্যাটেলাইটের মাধ্যমে পুরোপুরি দেখতে পাচ্ছেন। দেখতে গিয়ে কি দেখতে পাচ্ছেন? তার কাহিনী বলছেন। হে রাজন, হে রাজন মানে কে? ধৃতরাষ্ট্রকে বলছে, হে রাজন, পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এবার বক্তব্য যা হবে সব কে বলছে? দুর্যোধন বলছে। কাকে বলছে? দ্রোণাচার্যকে বলছে। এর পরের শ্লোকগুলো যা আলোচনা হবে সব কথা দুর্যোধন বলছে। তো আমরা বুঝতে পারবো দুর্যোধন থেকে দ্রোণাচার্যের কাছে গেল, দ্রোণাচার্যের পর থেকে ভীষ্মদেব বলল, ভীষ্মদেবের কাছে গিয়ে মানে তিনি কি কি কথাবার্তা বলছে, এবার কথাবার্তা যা হবে সব দুর্যোধন বলবে। তো সেজন্য আপনারা এটা খেয়াল রাখবেন যে এই কথাগুলো কিন্তু এখন সঞ্জয় বলবে না। সঞ্জয় এখন হিস্ট্রি শুরু করে দিয়েছে। এর পরবর্তী হিস্ট্রি কি হবে, এরপর দুর্যোধন কি করবেন আলোচনা করবেন, এরপর অর্জুন আলোচনা করবেন, কার কি পরিস্থিতি হচ্ছে সেটা বলবে এবং মাঝে মাঝে গিয়ে সঞ্জয় তারপর আরেকটা দুটো কথা তিনি বলবেন। তো এ তাৎপর্যে কি বলছে আমরা একটু শুনি। যে পাণ্ডবদের সৈন্যসজ্জা দর্শন করে দুর্যোধন দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। তো এখন এই শ্লোকে যে সঞ্জয় কথা বর্ণনা করা হয়েছে, তো সঞ্জয় সম্পর্কে আমরা একটু ডিটেলস আমরা একটু জানবো। তো সঞ্জয় হচ্ছেন তিনি সুত বংশের গবলগণের সন্তান। কার সন্তান? সুত বংশের গবলগণের সন্তান এবং কৌরবদের মিত্রমহলের লোক এবং ধৃতরাষ্ট্রের সারথি। এবং পরে তিনি মন্ত্রিত্ব প্রাপ্ত হন এবং যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞে অতিথি সৎকারের ভার তার উপর ছিল। এবং পাণ্ডবরা যখন বনে যাচ্ছিলেন তখন সঞ্জয় এসে ধৃতরাষ্ট্রকে তিরস্কার করেন। বিদুর যখন কাম্যক বনে পাণ্ডবদের কাছে চলে যান তখন ধৃতরাষ্ট্র সঞ্জয়কে পাঠিয়ে বিদুরকে ফিরিয়ে আনেন। এবং কাম্যক বনে কৃষ্ণ ও পাণ্ডবেরা দুর্যোধনকে বধ করার প্রতিজ্ঞা করেছিলেন এবং সঞ্জয় ঘটনাটি ধৃতরাষ্ট্রকে জানান। অজ্ঞাতবাসের পর পাণ্ডবদের শুভেচ্ছা জানানোর জন্য ধৃতরাষ্ট্র সঞ্জয়কে পাঠান এবং পাণ্ডবদের সংবাদ ধৃতরাষ্ট্রকে এনে দেন এবং তাকে তিরস্কার করেন। সন্ধির জন্য এই সময় সঞ্জয় বহু চেষ্টা করেছিলেন, তো দুর্যোধনকে নিয়ন্ত্রণ করার উপদেশ দিয়েছিলেন। তিনি দুর্যোধনকে পাণ্ডবদের সেনাবাহিনীর শক্তির কথা জানান এবং ধৃতরাষ্ট্রকে কৃষ্ণের মাহাত্ম্য বর্ণনা করেন। যুদ্ধের প্রাককালে ব্যাসদেবের বরে তিনি দিব্যচক্ষু প্রাপ্ত হয়েছেন,
যে কথা আমরা শুনলাম। এবং যুদ্ধের প্রতিটি ঘটনা হস্তিনাপুর থেকে প্রত্যক্ষ দেখতেন এবং ধৃতরাষ্ট্রকে জানাতেন। তিনি দুর্যোধনের মৃত্যু পর্যন্ত সমস্ত ঘটনা প্রত্যক্ষ করেছিলেন। এবং দুর্যোধনের মৃত্যুতে অশ্বত্থামা বিলাপ করতে থাকলে এই বিলাপ শুনে সঞ্জয় যুদ্ধক্ষেত্রে ছুটে গিয়েছিলেন এবং যুদ্ধের পর ধৃতরাষ্ট্রকে সান্ত্বনা দিতে থাকেন। এবং যুদ্ধের পর পুনর্নির্মাণের ভার যুধিষ্ঠিরের হাতে দিয়েছিলেন। তো এবং আমরা শেষের শ্লোকে দেখতে পাই সঞ্জয় একটা কথা বলছেন যে এই কুরুক্ষেত্রে কারা বিজয়ী লাভ করবে, 18 অধ্যায়ের শেষ শ্লোক। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পাত্র ধনুর্ধর যত্র শ্রী বিজয়ার ভূতি ধ্রুবার স্মৃতির মতির মম। তো যেই জায়গায় কি থাকবে, ভগবান কৃষ্ণ থাকবেন, যেখানে ধনুর্ধর পার্থ বর্তমান থাকবেন, এবং যেখানে হনুমান চিহ্নিত ধ্বজা বর্তমান থাকবেন, তো সেখানে শ্রী বিজয় এবং ঐশ্বর্য সবসময় বর্তমান থাকবে। তো এই কথা বলে এই মহাভারতের আমরা এই ভগবদ গীতার শিক্ষা শেষ আমরা প্রাপ্ত হই। তো এখন এই যে সঞ্জয় যে বলছেন, এখানে আরেকটা শব্দ এসছে দেখুন, যে কাকে বলছেন সঞ্জয় এই কথাগুলো কি বলছেন, ধৃতরাষ্ট্রকে বলছেন পাণ্ডবদের সৈন্য সজ্জা দর্শন করে আরেকটা চরিত্র আসে দুর্যোধন। দুর্যোধন এবার কি করছেন, দ্রোণাচার্যের কাছে গিয়ে বললেন। এবার দুর্যোধনের চরিত্রের কথা এখানে বর্ণনা করা হচ্ছে। তো দুর্যোধনের চরিত্র কি, তো সেটা আমরা একটু শুনি। তো ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর বড় পুত্র হচ্ছেন কে, প্রথম ছেলে। প্রথম ছেলে যিনি আহ কি হয়েছেন, আবির্ভূত হয়েছেন। আর কিভাবে গান্ধারী ছেলেরা জন্মগ্রহণ করেছে তার ইতিহাস আপনাদেরকে বলেছি। তো তিনি হচ্ছেন কে, দুর্যোধন। তো দুর্যোধন জন্মালে ধৃতরাষ্ট্র জানতে চেয়েছেন এ কি রাজা হবে কি হবে না। তো সঙ্গে সঙ্গে তো তাকে ঠিকুজি গণনা করা হয়ে গেছে। তো টিকিজি গণনা করে দেখতে পাচ্ছে কি, এ এমন একটা সময়ে জন্মগ্রহণ করেছে, সে সময়ে কি হচ্ছে, বিভিন্ন রকমের অশুভ প্রাণীরা চিৎকার চেঁচামেচি করা শুরু করেছে। তার মধ্যে ক্রেবাদ ক্রেবেদ্দা বা শিবা প্রভৃতি অশুভ প্রাণী, শিয়াল, হ্যাঁ, কাক, এগুলো যদি কি হয় অধিক সহকারে উচ্চারণ করে, কুকুর যদি কি হয়, কোনো কেউ যদি জন্মগ্রহণ করার সময় যদি কি হয় চিৎকার চেঁচামেচি করে, তাহলে ধরে নিতে হবে মানে কি, সেগুলো হচ্ছে কি, সে সন্তান এই জগতের জন্য মঙ্গলময় নয়। এবং শিল প্রভুপাদও ভাগবতমের বিভিন্ন জায়গায় তিনি লিপিবদ্ধ করেছেন যে এই জগতে যখন কোনো অসুর জন্মগ্রহণ করে তখন আহ মানে কিছু আহ অশুভ লক্ষণ দেখা যায়। তার মধ্যে একটা হচ্ছে কি, সমাজের মধ্যে আহ, প্রাকৃতিক দুর্যোগ দুর্যোগ দেখা যাবে। তারপর বিভিন্ন রকম প্রাণীরা চিৎকার চেঁচামেচি করবে, শকুন, হ্যাঁ, কাক, কুকুর, এরা অত্যাধিক সহকারে চিৎকার চেঁচামেচি করবে। তো দুর্যোধনের ব্যাপারে তাই ঠিক এরকম হয়েছে, এমন একটা সন্তান জন্মগ্রহণ করেছে, পুরা পরিবেশ পুরা কি হয়ে গেছে, পুরা ভিন্ন হয়ে গেছে। তখন বিদুর এবং ব্রাহ্মণরা তখন এই গণনা করে দেখতে পেলেন যে ধৃতরাষ্ট্রকে জানাচ্ছেন আসলে এই কুরুবংশের ধ্বংস ডেকে আনবে। এই যে ছেলে, তোমার এই ছেলে এই কুরুবংশকে কি করবে, ধ্বংস করে দিবে। এবং সে শুধু ধ্বংস করবে তাই না, সে প্রজার তো কোনো উন্নতি করতেই পারবে না, এবং দেশ প্রজা দুটোরই কি করবে, সে ক্ষতি করবে। এবং কিন্তু পারমাত্মিক ভাবে যেহেতু ধৃতরাষ্ট্র পুত্র স্নেহের কারণে তিনি কি ছিলেন, অন্ধ ছিলেন, তিনি এই ধরনের কথাবার্তাগুলো ধরতে পারেন, যে ভবিষ্যৎ দ্রষ্টার কথা তিনি ধরতে পারেন। সেজন্য আমাদেরও উচিত এখান থেকে আমাদের একটা নিজের জীবনের শিক্ষা, যদি সন্তান যদি অশুভ সময়ে জন্মগ্রহণ করে, বা পিতামাতা যদি অশুভ সময়ে যদি কি করে সন্তান গ্রহণের জন্য গর্ভ সংস্কার করে, তাহলে সেক্ষেত্রে এই জগতে যে সমস্ত সন্তানরা আসবে তারা এই জগতে কোনো মঙ্গল করতে পারবে না, তারা অমঙ্গলময় দিকে তারা সবসময় কামনা করবে। তো সেজন্য আমাদের যারা গৃহস্থ ভক্তরা আছে, পিতামাতাদের প্রত্যেকেই উচিত হচ্ছে যে সন্তান আহ যখন কি করবে, যখন গর্ভধান সংস্কার হবে, তখন সেই সংস্কারটা যেন ঠিকঠাক করে করা হয়। তো আমাদের আচার্যরা সবসময় চাইছেন যেন আমাদের ইসকনে যে সমস্ত গৃহস্থ ভক্তরা আছেন তারা যেন প্রত্যেকেই এক একজন কি করতে পারে, আচার্য সন্তান যেন তারা যেন জন্ম দিতে পারে। এই জন্য যেটা করা দরকার সেটা কি করতে হবে, সেটা প্রত্যেকেরই করা উচিত। সমস্যা নেই।
তো সেটা প্রত্যেকেরই সেভাবে আচার্য সন্তান জন্মগ্রহণ করার জন্য সেই প্রিপারেশন নেওয়া উচিত। তো আমাদের অনেক ধরনের গ্রন্থ রয়েছে, যেমন সন্তান প্রতিপালনের কৌশল, বৈদিক শাস্ত্র অনুসারে গর্ভধারণ সংস্কার কি। তো এই ধরনের গ্রন্থ আপনারা পাবেন আমাদের, তো সেই সমস্ত গ্রন্থ আপনারা অনুশীলন করতে পারেন। তো এই কথা কেন বলছি, যেহেতু এই কথার ইঙ্গিত এখানে এসছে এবং ছিল প্রভুপাদ তাই চেয়েছিলেন যে আমাদের গৃহস্থ ভক্তদের মুড এবং মিশন কি হবে। হুম। তো সেটা আমাদের কি করতে হবে, তো সেজন্য এই ধৃতরাষ্ট্রের এই পুত্র মানে হচ্ছেন পুরো ধ্বংসের কারণ, জগৎ ধ্বংসের কারণ। তো দুর্যোধনের স্ত্রী যিনি ছিলেন তার নাম ছিল ভানুমতি। তার একটি ছেলে ছিল, সে ছেলের নাম হচ্ছে লক্ষণ, এবং একটি কন্যা ছিল, সে হচ্ছে লক্ষণা। তো পরবর্তীতে এগুলো আর অনেক সুন্দর সুন্দর ইতিহাসে আছে, লক্ষণার সাথে কার বিবাহ হয়েছিল, কি হয়েছিল, হ্যাঁ, যে লক্ষণাকে কে ছিনতাই করে নিয়ে গিয়েছিল, এগুলো অনেক সুন্দর কাহিনী আছে। আমি অতটুকু যাচ্ছি না, যা শুধু ওর একটু বর্ণনা করছি। তাহলে আবার ছেলের নামগুলো সুন্দর দিয়েছে, লক্ষণ আর লক্ষণা। তারাও ভালো এরকম লক্ষ্মী ছেলে মেয়ে ছিল। হ্যাঁ, তারা যেহেতু বৈদিক শাস্ত্রের তারা ওইরকম সংস্পর্শ পেয়েছিল, তারা ওইরকম হয়ে গড়ে উঠেছিল। তো পাণ্ডুর মৃত্যুর পর পাণ্ডবরা যেহেতু ধৃতরাষ্ট্রের পুত্রদের সঙ্গে একত্রে প্রতিপালিত হতে থাকেন, তার ফলে বালকদের মধ্যে অনেক সময় অকারণে ঝগড়া হতো। তার মধ্যে বেশি ঝগড়া হতো ভীমের সাথে। কার সাথে? দুর্যোধনের সাথে। বেশিরভাগ ঝগড়া কার সাথে হতো? ভীমের সাথে হতো। আর শৈশবের থেকেই ভীমের সঙ্গে দুর্যোধনের শত্রুতা দেখা যায়, এবং বলরামের কাছ থেকে কি করেছিলেন, বলরামের কাছ থেকে টেকনিক্যালি দুর্যোধন তিনি গদা যুদ্ধ শিখে নিয়েছিলেন, সেজন্য গুরু বানিয়েছেন কাকে? হলধরকে। হলধর মানে কে? বলরাম। তো বলরামের কাছ থেকে দুজনেই কি করেন, ভীমও গদা যুদ্ধ শিখেন এবং দুর্যোধনও শিখেন। কিন্তু দুর্যোধনের গদা চালানো দেখে আহ, বলরাম অত্যন্ত প্রসন্ন হয়েছিলেন এবং তাকে আলাদা একটা বর দিয়েছিলেন তাকে। কে? বলরাম ভগবান, দাউজি। দাউজি ভগবান, আপনার বৃন্দাবনে গেলে দেখবেন নাম শুনবেন দাউজি। তো এরপরে আমরা দেখতে পাই বলরামের কাছ থেকে যেহেতু দুর্যোধন গদাযুদ্ধ শিখে, ভীম যেহেতু অতি বলশালী হয়ে উঠতে দেখে, আহ মানে তার এত বল দেখে ঈর্ষান্বিত হয়ে সে ভীমের সাথে সবসময় লেগে থাকতো, আর ভীমকে মারার জন্য সে আপ্রাণ চেষ্টা করতো। তো আমরা সেটা জানি পরবর্তীতে ভীমকে তিনি কি করেছেন, বিষ খাইয়ে দিয়েছিলেন খাবারের সাথে। বিষ খাওয়ানোর ফলে ভীমকে তারপর গঙ্গার মধ্যে ফেলে দিয়েছিলেন। জলে ফেলে দেওয়ার পর এরপর ভীম আবার কি হয়, বাসুকী নাগের ধ্বংসনে তার সমস্ত বিষ উঠে যায়, এবং সেই নাগ লোকে গিয়ে সে 10,000 হাতির বল সে প্রাপ্ত হয় ভীম। এবং পরবর্তীতে যখন কি হয়েছিল, যে বস্ত্রহরণের সময় ভীম প্রতিজ্ঞা হয়েছিল, যে হাতে দুর্যোধন তুমি কি করেছো, এই পাঞ্চালীর কেশ ছেদন করেছো, এবং যে হাতে দুঃশাসন তুমি পাঞ্চালীর বস্ত্র হরণ করেছো, সেই হাত আমি যতক্ষণ পর্যন্ত ভাঙতে পারবো না, ততক্ষণ আমার ক্রোধ কমবে না। তো পরবর্তীতে আমরা দেখতে পাই এই দুর্যোধন সরি ভীম এই দুর্যোধনকে তার কি করে, তার পুরো জঙ্ঘার মধ্যে আঘাত করে তার জঙ্ঘা ভেঙে দিয়েছিলেন। তো এই আরো অনেক ডিটেলস আছে দুর্যোধন সম্পর্কে, আমরা মহাভারতে আমরা জানতে পাই। আর পুরোপুরি মহাভারতের এই যুদ্ধের মূল নায়ক, মূল হচ্ছে অপরাধী হচ্ছে দুর্যোধন। এই দুর্যোধনের চক্রান্তে পুরো মহাভারতের এই কি হয়েছে, এই আহ পুরো যুদ্ধ রচনা হয়ে গেছে। এবং এত ঈর্ষা আর এত পাপিষ্ে ছিল দুর্যোধন, সে এত, তার মনোভাব এত বেশি নিকৃষ্ট ছিল। হুম। যার কারণে একজন সৎ ব্রাহ্মণ, একজন সৎ সাধু, এবং আহ একজন সাধু, একজন ভালো ব্যক্তিরা পর্যন্ত তার সামনে সৎ চরিত্র নিয়ে থাকতে পারতেন না। তাদের সাথে সবসময় দুর্বুদ্ধিতা আচরণ করতেন। তো এরপরে তিনি তাল মিলালেন তার মামা শকুনির সাথে। শকুনির কথায় চক্রান্তে তিনি পুরা আক্রান্ত হয়ে গেলেন। আর মামাকে অনেক বেশি প্রাধান্য দিতেন, যেহেতু একটা কথা হচ্ছে সবচেয়ে ভালো মতো দেখবেন ব্যাপার, যে যে চরিত্রের ব্যক্তি, সে সেই চরিত্রের ব্যক্তির সাথে সঙ্গ করতে চায়। সেটা আমাদের কৃষ্ণ ভাবনামৃত আমরা দেখতে পাই। আপনার মনের সাথে যার মনের মানুষের মিলবে, সে মনের সাথে আপনি সম্পর্ক তৈরি রাখতে চাবেন। হ্যাঁ, রাখতে আমরা চাই, আমরা সে সমস্ত ভক্ত সঙ্গ করতে চাই। কিন্তু আমাদের উচিত হচ্ছে এই কৃষ্ণ ভাবনামৃতের চেতনাকে উন্নত করার জন্য উন্নত ভক্তের সঙ্গ লাভ করা। যত বেশি উন্নত ভক্তের সঙ্গ লাভ করব, হ্যাঁ, কৃষ্ণ ভবনামৃতে বিদ্ধ ভক্তের সঙ্গ লাভ করব, তত আমাদের কৃষ্ণ ভবনামৃতে আমরা উন্নতি লাভ করব। কিন্তু আমরা কি করতে চাই,
আমাদের সমমনা, আমাদের সমজ্ঞান সম্পন্ন ব্যক্তিদের সাথে আমরা বেশিরভাগ কি করতে চাই, সময় কাটাতে চাই। তো যার ফলশ্রুতিতে আমাদের জ্ঞানটা অনেক বেশি বৃদ্ধি হয় না। এই দুর্যোধন তিনি কি করেছিল, শুকনিও ঠিক ওইরকম কি ছিল, দুর্বুদ্ধিতার আচরণ যেহেতু করতো, তার আচরণগুলো খুব বেশি ভালো লাগতো কার, এই দুর্যোধনের। সে তার সাথে সম্পর্ক করে তার যুক্তিতে এই পাণ্ডবদের অনেক কষ্ট দিয়েছে, বনে গমন করিয়েছে। তো এখান থেকে আমরা অনেক বিষয় এটা দেখতে পাই। তো এই শ্লোকে যে তাৎপর্য রয়েছে, সে তাৎপর্যে ছিল প্রভুপাদ খুব সুন্দর মতো একটা জিনিস ব্যাখ্যা করেছে, দেখুন। শিল প্রভুপাদ বলছে দিষ্টা তো পাণ্ডবানিকং, অর্থাৎ দুর্যোধন আশা করেনি যে পাণ্ডবরা এত সুন্দরভাবে এত সৈন্য সমবেত করতে পারবেন। দুর্যোধন সেটা আশা করেনি, কারণ দুর্যোধন তো ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে তো তার অনেক সৈন্য সে কি করেছিলেন, প্রাপ্ত হয়েছিলেন, আর সব শ্রীকৃষ্ণের মতো বলশালী ছিলেন এবং যোদ্ধা ছিলেন পরম। হম। তো মহাযুদ্ধ ছিলেন, তারপর সৈনিক ছিলেন। তো এভাবে করে মানে সে তার দলটা অনেক বেশি ভারী ছিল, কিন্তু পাণ্ডবদের ক্ষেত্রে অত বেশি সেটা ভারী ছিল না। কিন্তু এটা দেখে সে আশ্চর্য হয়ে গেছে, এত সৈন্য সে কিভাবে কালেকশন করলো। এবং পাণ্ডবদের রাজ্য হরণ করা হয়েছিল, তাদেরকে বনে প্রেরণ করা হয়েছিল, তারা অনেক কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছিলেন। কিন্তু মূর্খ দুর্যোধন জানতো না যে সর্বোপরি ভগবান শ্রীকৃষ্ণ তাদের পক্ষে ছিলেন। ভগবান শ্রীকৃষ্ণ যেহেতু তাদের পক্ষ ছিলেন, সেজন্য যখন দেখলো যে পাণ্ডবরা অনেক সমাবেত করেছে, কিন্তু বিস্মিত হয়ে সে ভাবছিল যে এত সৈন্য কিভাবে সমাবেত করলো। সেজন্য সে তৎক্ষণাৎ সৈন্যদেরকে তৎক্ষণাৎ কি করছে, সৈন্য অধ্যক্ষের কাছে গিয়ে হাজির হলেন। এবার দৌড়ে গেলেন কার কাছে, তো পাণ্ডবদের একজন সেনাধ্যক্ষ ছিল, আর কৌরবদের একজন সেনাপতি ছিল। তো কৌরবদের সেনাপতি হচ্ছেন কে, দ্রোণাচার্য। দ্রোণাচার্য কে, সে দ্রোণাচার্যের পরিচয় আমরা একটু পর পাবো। দ্রোণাচার্যের কথা যখন বলবে, সে দ্রোণাচার্যের কথা আমরা শুনবো। তো তার মানে আমরা এই তাৎপর্য থেকে, প্রভুপাদের তাৎপর্য আপনারা আশা করি পড়েছেন। তো আপনাদেরকে আমি আরেকটা বিষয় জানিয়ে দিই, আমরা যেহেতু প্রথম অধ্যায় এখন আলোচনা করছি, আপনারা এই আলোচনা করতে করতে আপনারা প্রথম অধ্যায় পড়ে একবার শেষ করে নিন, তাৎপর্যটা এবং শ্লোকগুলো সহ আপনারা একবার পড়ে শেষ করে নিন। তাহলে কি হবে, আপনারা এই তাৎপর্যে যা পড়ানো হচ্ছে সেটা আপনারা ধরতে পারবেন। ঠিক আছে। তো দুর্যোধনকে রাজা বলে উল্লেখ করা হলো সংকটপূর্ণ মুহূর্তে সে সেনাপতির কাছে গিয়ে উপস্থিত হয়েছিলেন, একজন উপযুক্ত রাজনীতিবিদের মতোই। তো দুর্যোধনের এখানে আরেকটা গুণ বর্ণনা করা হচ্ছে, যে সে কিন্তু বিশাল বড় রাজনীতিবিদ ছিল। তার রাজনীতির চাল এমন ছিল যে আমরাও সেটা কল্পনা করতে পারি না, অকল্পনীয়। তো বলা হয় যে তিনি একজন পরম রাজনীতিবিদ ছিল। এবং তিনি কি করলেন, রাজনীতিবিদের মতো তিনি কি করলেন, কথা বললেন। হ্যাঁ, কথা বলে। তো সঞ্জয় কেন দুর্যোধনের কার্যকলাপ প্রথমে বর্ণনা করলেন, তার কারণ হচ্ছে যেহেতু ধৃতরাষ্ট্র তিনি শুধু জন্মান্ধই ছিলেন এবং পারমাত্মিক ভাবে যেহেতু দৃষ্টিহীন ছিলেন, তো তিনি জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররা ছিল তারই মতো অন্ধ। সেই জন্য ধৃতরাষ্ট্র ভয় পেয়েছিলেন ধর্মের প্রভাবে তার পুত্ররা কোনো আপোষ মীমাংসার জন্য রাজি হয়ে বসেছেন কিনা, সেটাই। সেই জন্য সঞ্জয় আগে দুর্যোধনের কথাটাই তিনি কি করলেন, উল্লেখ করলেন। তো এখন এই যে তাৎপর্যে প্রভুপাদ দেখুন আরেকটা বিষয় কি করেছে, উল্লেখ করেছে যে ধৃতরাষ্ট্র ছিলেন জন্মান্ধ, দুর্ভাগ্যবশত তিনি পারমাত্মিক তত্ত্বদর্শন থেকে বঞ্চিত ছিলেন। তিনি ভালোভাবেই জানতেন যে ধর্মের ব্যাপারে তার পুত্ররা তারই মতো অন্ধ। নিশ্চিত ছিলেন যে তার পাপিষ্ঠ পুত্ররা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবেন না, কারণ পাণ্ডবরা সকলেই জন্ম থেকে অত্যন্ত ধর্মপরায়ণ ছিলেন। কিন্তু তবুও তিনি ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রের প্রভাব সম্বন্ধে সন্দিগ্ধ ছিলেন। যুদ্ধক্ষেত্রে পরিস্থিতি সম্বন্ধে ধৃতরাষ্ট্র এই প্রশ্ন করার প্রকৃত উদ্দেশ্য সঞ্জয় বুঝতে পেরেছিলেন। তিনি নৈরাশ্যগ্রস্ত রাজাকে সাবধান করে দিয়ে বলছেন, এই পবিত্র ধর্মক্ষেত্রের প্রভাবে ফলে তার সন্তানরা পাণ্ডবদের সঙ্গে কোন রকম আপোষ মীমাংসা করতে সক্ষম হবে না। সঞ্জয় তখন ধৃতরাষ্ট্রকে বললেন যে তার পুত্র দুর্যোধনের পাণ্ডবদের মহৎ সৈন্যসজ্জা দর্শন করে তার বিবরণ দিতে তৎক্ষণাৎ সেনাপতি দ্রোণাচার্যের কাছে গিয়ে উপস্থিত হলেন। দুর্যোধনকে যদিও রাজা বলা হয়েছে, তবুও এই সংকটময় অবস্থায় তাকে তার সেনাপতির কাছে উপস্থিত হতে দেখা যাচ্ছে। তো এর থেকে আমরা বুঝতে পারি দুর্যোধন ছিলেন চতুর রাজনীতিবিদ হওয়ার সমস্ত গুণাবলীগুলো দুর্যোধনের মধ্যে বর্তমান ছিল। কিন্তু পাণ্ডবদের মহতী সৈন্যসজ্জা দেখে দুর্যোধনের মনে যে মহাভয়ের সঞ্চার হয়েছিল, তা তিনি তার
চতুরা তার চতুরতার আবরণে ঢেকে রাখতে পারেনি। এবার গিয়ে দ্রোণাচার্যকে বলবে। 3 নম্বর শ্লোক সবাই দেখুন। দ্রোণাচার্যকে কি কথা বলবে এবার আমরা শুনবো। আমাদের একটু যেহেতু এগুলো চরিত্র বর্ণনা হচ্ছে, এখানে ফিলোসফি মানে শুধু আমরা চরিত্রগুলোর বর্ণনাগুলো শুনবো। প্রথম অধ্যায়টা তাই রয়েছে। আর দ্বিতীয় অধ্যায় থেকে আমরা এর দর্শনের, বিশেষ করে সাংখ্য দর্শন, অর্থাৎ গীতায়, মূল গীতায় আমরা প্রবেশ করব। এখন আমরা মূল গীতায় প্রবেশ করিনি, এখনো গীতার কোনো আলোচনা এখনো হচ্ছে না। যা শুধু মহাভারতের আলোচনাগুলো আমাদের ধাপে ধাপে, আহ আহ, এটা এটা আমাদের ধাপে ধাপে আমরা যা শুধু চর্চা করছি এটা। 3 নম্বর শ্লোক সবাই দেখুন। পশ্যইতাং পাণ্ডপুত্রানা আচার্যা মহিতিম চমুং ভূরাং দ্রুপদ পুত্রেণ তব শিষ্যেন ধীমতা। অনন্ত প্রভু বরুণ অনুবাদ। অনন্ত ঈশ্বর প্রভু। শ্রীকৃষ্ণ। অনুবাদ: হে আচার্য, পাণ্ডবদের মহান সৈন্যদল দর্শন করুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে ব্যূহের আকারে রচনা করেছেন। হ্যাঁ, এবার দ্রোণাচার্যের কাছে গিয়ে বলছে, হে আচার্য, দেখুন এবার আপনি সৈন্যবল, পাণ্ডবদের সৈন্যবল গুলো দেখুন, যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র। দ্রুপদের পুত্র কে তাহলে? কে বলতে পারবেন দেখি, হাত তুলুন। দ্রুপদের পুত্র কে? আচ্ছা, অর্পণা সাহা মাতাজি বলুন। অর্পণা মাতাজি বলুন। হুম, দৃষ্টদ্যুম্ন। ধৃষ্টদ্যুম্ন হচ্ছে পাণ্ডবদের সেনাপতি। তো এখানে পাণ্ডবদের সেনাপতির কথা কেন বলেছেন, এখানে একটা সুন্দর কাহিনীও রয়েছে। তো এখানে মানে এটা একটা চতুর রাজনীতির একটা অংশ। মানে দুর্যোধন জানেন যে দ্রোণাচার্যকে কিভাবে খেপানো যাবে, কিভাবে রাগানো যাবে, সেটা দুর্যোধন ভালো মতোই জানতেন। এটা রাজনীতির বিশাল একটা চাল। তো আমরা বর্তমান সময়ে আমাদের দেশের পরিস্থিতি দিকেও দেখতে পারি রাজনীতির চাল কত কঠিন। এই রাজনীতির চালের মধ্যে পড়ে সবাই কে কোন দিকে মানে কি ধাবিয়ে যাচ্ছে। রাজার পদ থেকে সে কি হয় ফকিরের পদে চলে আসছে। তো এরকম দ্রোণাচার্যকে তাকে বিভ্রান্ত করার জন্য দুর্যোধন এই কথাটা বললেন, না হলে এই কথা বলার কি দরকার ছিল। কি বলছে? আরে আপনি দেখুন দেখুন, কি হচ্ছে দেখুন, পাণ্ডবদের মহাবল, মহাসৈন্যবল দর্শন করুন। আপনি এখন এখানে বসে দাঁড়িয়ে আছেন যে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র। দ্রুপদের পুত্র কেন হয়েছে? কারণ ধ্রুপদ রাজার সাথে দ্রোণাচার্যের একটা বিশাল কি হয়েছিল, ঝামেলা হয়েছিল, একটা ঝগড়া হয়েছিল। ধ্রুপদ রাজা আর দ্রোণাচার্য, তারা দুইজনেই কি ছিল, তারা অত্যন্ত বন্ধু পরবশ ছিল। তারা খুব গুরুত্বপূর্ণ বন্ধু ছিল। ছোটবেলা থেকে তারা ধ্রুপদ ধ্রুপদ রাজ ছিলেন, তারা রাজার পুত্র ছিল এবং ধ্রুপদ রাজা ছিল। আর দ্রোণাচার্য সে দরিদ্র ব্রাহ্মণের ছেলে ছিল। সে যেহেতু অত্যন্ত দরিদ্র, তার কোনো পয়সা টয়সা ছিল না, কিন্তু তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব ছিল। গুরুকুলে তারা একসাথে বেড়ে বেড়ে উঠেছে। তো এক সময়ে দ্রৌপদীর সাথে দ্রোণাচার্য যখন মানে এত সুন্দর বন্ধুত্ব, ছোটবেলায়, শিশুবেলায় বন্ধুত্ব হয়েছে, তখন দ্রোণাচার্য দ্রৌপদীর কাছে বলছে, বন্ধু আমি তো অত্যন্ত গরিব, তো আমার অনেক বেশি ঐশ্বর্য বা কিচ্ছু নেই, তুমি আমার বন্ধুত্ব তো কি করবে, আজীবন চিরজীবন টিকিয়ে রাখবে। তো দ্রুপদ কি করেছিল, তিনি বলছে, হ্যাঁ বন্ধু, তুমি গরিব হয়েছে, কি হয়েছে, কোনো অসুবিধা নেই। তো তোমাকে আমি কি করব, আমার রাজ্যের কিছু অংশ তোমাকে আমি কি করব, তোমাকে আমি দান করব, তোমার আর এই দরিদ্রতা থাকবে না। ছোটবেলায় সে বলেছে, দ্রুপদ রাজ বলে দিয়েছে। বলার পরে এখন কি হচ্ছে, এরপর বেড়ে উঠছে, আস্তে আস্তে বয়স বড় হয়ে গেছে। বড় হতে হতে মানে রাজ্যে কিছু অংশ দিয়ে মানে তাকে গাভী দান করবে বলেছিল। তো এখন দ্রোণাচার্য যেহেতু সে এখন বড় হয়ে যুবক হয়েছে, এখন যুবক হওয়ার পর তিনি যেহেতু দেখতে পাচ্ছে ব্রাহ্মণ ঘরের মধ্যে কোনো আহ টাকা পয়সা অনেক বেশি নেই, খাওয়া দাওয়া অনেক কষ্ট হয়ে যাচ্ছে। তো তিনি দ্রুপদ রাজার কাছে গেলেন, তার বন্ধুর কাছে খুব বড় আশা নিয়ে গেলেন। কি আশা নিয়ে গেলেন? হে রাজা মশাই, হে আমার বন্ধু, হে আমার সুহৃদ, আমি তোমার কাছে আসলাম, তুমি আমাকে ছোটবেলায় একটা প্রতিজ্ঞা করেছিলে যে তুমি আমাকে কিছু দান করবে। তো তুমি যদি একটা আমাকে তোমার রাজ্যের যদি কয়েকটা গাভী যদি দান করো, তাহলে আমি ব্রাহ্মণ হিসেবে সেই গাভীকে নিয়ে আমি লালন পালন করে আমি সেখানে কি করতে পারি, সুন্দর দিন অতিবাহিত করতে পারি। এই কথা যখন বলেছে, বলছে কই বলেছি আমি। দ্রুপদ রাজ একটু চিট করেছে, কার সাথে? দ্রোণাচার্যের সাথে। যখন চিট করেছে, প্রতারণা করেছে,
আর এই প্রতারণা যখন তিনি শুনেছেন, তখন যেহেতু ব্রাহ্মণ মানে হচ্ছে সৎ, সম দম তপ শৌচ দয়া শান্তি জ্ঞান আস্তিক্য এবং বিজ্ঞান, ব্রহ্ম কর্ম সমুদ্ভব, এই ব্রাহ্মণের 9টা গুণ। আর তৎকালীন ব্রাহ্মণ ছিল মানে সেই যা বলবে সত্য বাক্য বলবে, আর সে সত্য বলে মিথ্যা বলতেন না। আর দ্রোণাচার্য এরকম যেহেতু সৎ ব্রাহ্মণ ছিলেন, আর তার সাথে এরকম প্রতারণা করেছে, সে অনেক কষ্ট পেলেন। তখন দ্রুপদ রাজার সাথে তার একটা বিশাল ঝগড়াঝাটি হয়। বলে, তুমি আমার সাথে মিথ্যা প্ররোচনা করলে কেন? তুমি না দিলে না দিতে বলতে, কিন্তু এরভাবে মিথ্যা প্ররোচনা করার তো কোনো দরকার ছিল না। তখন ওকে দ্রুপদ রাজা দ্রোণাচার্যকে কি করলেন, অনেক বড় বড় গালি দিলেন। এবং সে গালি পেয়ে, গালি গালি শুনে সে তার অত্যন্ত মনে কষ্ট হলো। তখন দ্রোণাচার্য একটা প্রতিজ্ঞা করলেন, বলছে, হে দ্রুপদ রাজ, এমন একদিন সময় আসবে যেদিন তোমার এই রাজ্যের রাজা আমি হব। এমন একটা বিশাল কি করে নিয়েছেন, প্রতিজ্ঞা করেছেন যে তুমি এই রাজ্যের জন্য অহংকার করছো, তুমি যে অর্থ বৈভবের জন্য অহংকার করছো, তুমিকে আমি কি করবো, পরাস্ত করবো। আর ধ্রুপদ রাজাও খুব বলশালী ছিলেন এবং অস্ত্র কৌশল, করণ কৌশল, সামরিক কৌশল অত্যন্ত সুদক্ষ ছিলেন। আর এই ধ্রুপদ রাজার ঘুমাবেন না, চোখ আঁখি নির্মল করুন, উন্মিলিত, নির্মল কেন, উন্মিলিত চোখ ও কিভাবে, মহাভারতের কাহিনী ভালো লাগছে না নাকি? চোখ চোখ এরকম বড় বড় করে দেখি, আমার দিকে থাকেন। আমি কত আজকে সারাদিন পরিশ্রম করে আসি, তারপরে আমি ঘুমাচ্ছি না, আপনার ঘুমালে হবে? ঘুমাবেন না, ঘুমালে তো আমার ক্লাস দিতে ভালো লাগবে না। হ্যাঁ, অনেকেই খুব ভালো লাগছে, আনন্দ পাচ্ছে, অনেকে ভালো লাগছে। তো যে কথা আমি বলছিলাম, তারপর কি করলেন, সে দ্রুপদ রাজা মানে অত্যন্ত বলশালী ছিল। আর এদিক দিয়ে দ্রোণাচার্য যেহেতু অত্যন্ত বিজ্ঞ পণ্ডিত ছিলেন এবং অস্ত্র কৌশল বিদ্যায় এত বেশি পারদর্শী ছিল, আর সামরিক কৌশলের জন্য, সামরিক ব্রাহ্মণ হয়ে সামরিক প্রশিক্ষণে বিখ্যাত বলে তার একটা খ্যাতি হয়ে গেছে, জন্মে গেছে। সেজন্য মানে কৌরব বংশে দ্রোণাচার্য গুরু রূপে স্বীকৃতি পেলেন। কি গুরু? অস্ত্র গুরু। কৌরবদেরকে মানে অস্ত্র প্রশিক্ষণ দেওয়ার জন্য ছোটবেলা থেকেই যারা জন্মগ্রহণ করবে প্রত্যেককে সামরিক কৌশল শিক্ষা প্রদান করবেন কে? দ্রোণাচার্য। আর শাস্ত্র শিক্ষা প্রদান করবেন কে? কৃপাচার্য। তো কৃপাচার্য ছিলেন হচ্ছে আহ কৌরবদের অর্থাৎ বিদ্যার ডিপার্টমেন্টে দেখতেন, এডুকেশন ডিপার্টমেন্ট। আর সামরিক ডিপার্টমেন্ট, হ্যাঁ, তো এই সামরিক ডিপার্টমেন্ট দেখাশোনা করতেন কে? তিনি হচ্ছে দ্রোণাচার্য। তো দ্রোণাচার্য তারপর তিনি সেই কৌরবদের সমস্ত 100 পুত্র, অর্থাৎ ধৃতরাষ্ট্রের 100 পুত্র এবং পাণ্ডুর 5 পুত্র সহ সবাইকে সে সামরিক প্রশিক্ষণ দেওয়া শুরু করলেন। আর সেখান থেকে বেছে নিচ্ছেন কে প্রকৃত যোদ্ধা হবে। তার একটা স্বপ্ন ছিল যে আমি এখান থেকে এমন প্রকৃত যোদ্ধা তৈরি করব, যে যোদ্ধা কি করবে, এই দ্রুপদ রাজকে হারাবে, হারিয়ে তার বংশের সমস্ত ঐশ্বর্যগুলো কি করবে, এনে আমার চরণে সমর্পণ করবে, এরকম শিষ্য আমি গড়ে তুলব, প্রতিজ্ঞা করেছিল। আর সেই সামরিক প্রশিক্ষণ এবার দেওয়া শুরু করলো। এবার কৌরব পক্ষের প্রশিক্ষণ শেষ হয়ে গেল, পাণ্ডুর পক্ষের প্রশিক্ষণ শেষ হয়ে গেল। এবার বলছে, তোমাদের কাছ থেকে এবার আমি কি চাই, দুই গ্রুপ মিলে, দুইজনকেই দুই গ্রুপ মিলে তোমাদের কাছ থেকে আমি ভিক্ষা চাই। কি ভিক্ষা? গুরুদেবের দক্ষিণা চাই। ভিক্ষা মানে হচ্ছে গুরুদেবের দক্ষিণা, গুরু দক্ষিণা এবার তোমাদের দিতে হবে। তো গুরু দক্ষিণা হিসেবে কি দিব গুরুদেবকে? বলছে, হ্যাঁ গুরুদেব বলুন, আপনার যা বিলাস তা আপনি আমাদের থেকে কামনা করুন। বলছে, ছোটবেলায় দ্রুপদরাজ আমাকে কথা দিয়েছিল, সে কি করবে, সে দ্রুপদরাজ কথা দিয়েছিল, সে আমাদেরকে মানে যুদ্ধে, সে কথা দিয়েছিল যে, সরি একটু মনোযোগ বিক্ষিপ্ত হয়ে গেছে। তো দ্রুপদরাজ কথা দিয়েছিল যে আমাকে কি দিবে, গাভী দিবে, কিন্তু সে আমার সাথে প্রতারণা করেছে। এবং সেই এই প্রতারণার দরুন সে আমাকে আরো উল্টো কি করেছে, অনেক বকাঝকা করেছে। তো সেই লজ্জা আমি ব্রাহ্মণ হিসেবে সেটার আমি মানতে পারিনি, যেহেতু সে একজন রাজা হিসেবে তার কর্তব্য ছিল সে ব্রাহ্মণকে দান করা, সে তা করেনি। তো আমার সাথে প্রতারণা করেছে। তো এই প্রতারণার প্রতিশোধ স্বরূপ তোমরা ধ্রুপদ রাজকে যুদ্ধে পরাস্ত করে বন্দি করে নিয়ে আসো। এরপর কি করলেন, কৌরব পক্ষের সবাই গেলেন, কেউ পারলেন না। তারপর পঞ্চপাণ্ডবদের মধ্যে যুধিষ্ঠির, ভীম সবাই গেলেন, সবাই পরাস্ত হলেন, কিন্তু কেউ পারলেন না। শেষমেশ অর্জুন কি করেছে, দ্রুপদ রাজকে বন্দি করে নিয়ে আসছে, যেহেতু শ্রেষ্ঠ ধনুর্ধর ছিল অর্জুন। আর এনে গুরুদেবের চরণে সমর্পণ করলেন, বলছে, গুরুদেব এ হচ্ছে
আপনার গুরু দক্ষিণা। তখন অত্যন্ত প্রসন্ন হলেন দ্রোণাচার্য। প্রসন্ন হয়ে দ্রুপদরাজকে বলছেন, কি দ্রুপদ, মনে পড়ে সেই সেই স্মৃতি, যে শৈশবে তুমি আমার কাছে ভিক্ষা চেয়ে আমি তোমার কাছে ভিক্ষা চেয়েছিলাম, তুমি আমাকে রাজ্যের কিছু অংশ দিবে বলেছিলে, কিন্তু তুমি আমাকে পরবর্তী অপমান করলে। এখন তোমার পরিস্থিতি দেখতে পাচ্ছ, অহংকার পতনের মূল। এরকম এত অহংকারী কেন, এত অহংকার কিসের তোমার? আর এই তো শুনে দ্রুপদরাজ একদম বিশাল আরো ভিতরে খেপে গেছে, পুরো খেপে গেছে। বলছে, তুমি আমার সাথে প্রতারণা করেছো, কিন্তু আমি ব্রাহ্মণ হিসেবে তোমার সাথে ওইরকম ছল প্রতারণা করব না। তোমার রাজ্য, এখন আমি তোমার রাজ্যের মালিক আমি, কিন্তু তোমার রাজ্য আমি তোমাকে পুরোপুরি ফিরিয়ে দিলাম। তোমার রাজ্য আমি তোমাকে পুরোপুরি ফিরিয়ে দিলাম। তো মানুষকে মেরে কি করতে হয় না, মারতে হয় না, কথাই মানুষকে মারানো যায়। আর ধ্রুপদ রাজকে যেহেতু অপমান করলে মানুষ কি হয়, মৃত্যু সমতুল্য। বলছে অপমান করলে কি হয়, মৃত্যু সমতুল্য হয়। তাকে আলাদা করে গিয়ে গায়ের মধ্যে আঘাত করতে হয় না। হম। তো এই অপমানে অপমানিত হয়ে দ্রুপদ রাজ তিনি বাড়িতে ফিরে আসলেন, এবং সে প্রতিজ্ঞাবদ্ধ হলেন, আমিও এমন সন্তান কি করব, যজ্ঞের মাধ্যমে এমন সন্তান লাভ করব, যে সন্তান তোমার মৃত্যুর কারণ হবে, যে সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। তো এই এই কথার ইতিহাস এখানে এবার আপনারা মিলাতে পারবেন, যে দুর্যোধনের কূটনীতি কেমন দেখুন। সে বলছে, দেখুন দেখুন দ্রুপদ রাজ, আপনার কি করছে, সৈন্যসজ্জা সাজাচ্ছে, দেখতে পাচ্ছেন না আপনি? আরে আপনি এখানে বসে বসে দাঁড়িয়ে আছেন, খিলখিল করে দেখছেন। এ দেখুন শিষ্য, অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র, সেই বুদ্ধের আকার রচনা করেছিল। তো এখানে দ্রোণাচার্যের কিছু গুণাবলীর কথা বর্ণনা করা হচ্ছে, যে দ্রোণাচার্য কেমন ব্রাহ্মণ ছিলেন দেখুন। তো যেহেতু দৃষ্টদ্যুম্ন মানে হাতে নিহত হবেন জানতেন কে, দ্রোণাচার্য। যেহেতু ওই যে প্রতিজ্ঞা করেছিলেন ধ্রুপদ রাজ, আর ধ্রুপদ রাজ যজ্ঞের ফলে তিনি দুটো সন্তান প্রাপ্ত হয়। একটা হচ্ছে দৃষ্টদ্যুম্নকে প্রাপ্ত হয়, আর একটা হচ্ছে পাঞ্চালীকে প্রাপ্ত হয়। পাঞ্চালী মানে কে, দ্রৌপদী। দ্রৌপদী দুজনেই যজ্ঞ থেকে উঠেছে, যজ্ঞ থেকে উৎপন্ন সন্তান। তো যেহেতু এই ধ্রুপদ রাজের পুত্রের দ্বারা কি হবে, নিহত হবে কে, দ্রোণাচার্য জানতো। বলছে আমি এমন সন্তান উৎপাদন করবো, সেই সন্তানই তোমাকে বধ করবে। আর ধ্রুপদ রাজ কি করেছে, যেহেতু শ্রেষ্ঠ সামরিক প্রশিক্ষণ দেওয়ার জন্য শ্রেষ্ঠত্ব ছিলেন ক্ষত্রিয়ের মধ্যে কে, এই দ্রোণাচার্য। আর সে ধ্রুপদ রাজ কি করেছিলেন, সে দ্রোণাচার্যের কাছেই অস্ত্রশিক্ষা প্রশিক্ষণ নেওয়ার জন্য পাঠিয়েছিলেন। কাকে, সে দৃশ্যদ্যুম্নকে। আর সেই দৃশ্যদ্যুম্ন কি করেছেন, গুরুদেবের কাছ থেকে সে সমস্ত প্রশিক্ষণ লাভ করেছেন। আর গুরুদেব একদম, তিনি যেহেতু ব্রাহ্মণ ছিলেন, সৎ ছিলেন, তিনি তার মৃত্যুর ভয় তিনি করেননি। তিনি মৃত্যুর ভয়ে ভয় যদি করতেন, তাহলে তো সেই দ্রোণাচার্যকে দ্রোণাচার্য সেই দৃশ্যদ্যুম্নকে তিনি প্রশিক্ষণ দিতেন না, সামরিক কলা কলা প্রশিক্ষণ দিতেন না। তো কেন দিয়েছেন, তিনি ব্রাহ্মণ মানে তিনি সততার একটা প্রদর্শন সেখানে দেখিয়েছেন, যে তিনি কোনো কি নির্ভীক, তিনি কোনো কিছুকে ভয় পান না। তার মৃত্যু হবে শুনেও সেই শিষ্যকে তিনি যোগ্য শিষ্য হিসেবে গড়ে তুলেছিলেন। সেজন্য এই কথা এখানে বলা হয়েছে। দেখুন এই শ্লোকের এই লাইনে বলা হচ্ছে যে আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য, মানে অর্জুনের পরবর্তী স্থান কিন্তু কে পেয়েছিলেন, এই আহ দৃশ্যদম্য পেয়েছেন। দ্রৌপদের পুত্র, দ্রুপদের পুত্র বলা হচ্ছে কেন, এটা মনে করিয়ে দিচ্ছে দ্রুপদ রাজের কথা। অত্যন্ত দক্ষতার সঙ্গে বুদ্ধের আকার রচনা করেছেন। তো এখানে যেহেতু দুর্যোধন অত্যন্ত কূটনীতিবিদ, চতুর কূটনীতিবিদ ছিলেন, ছিল প্রপাত সে কথা বললেন, যে মহৎ ব্রাহ্মণ সেনাপতি দ্রোণাচার্যকে তার ভুল ত্রুটিগুলি দেখিয়ে দিয়ে তাকে সতর্ক করে দিতে চেয়েছিলেন। এবং পঞ্চ পাণ্ডবদের পত্নী দ্রৌপদীর পিতা দ্রুপদ রাজের সঙ্গে দ্রোণাচার্যের কিছু রাজনৈতিক মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যের ফলে দ্রুপদ এক যজ্ঞের অনুষ্ঠান করেন, সেটা আপনাদেরকে বললাম, যেখান থেকে দুইটা পুত্র প্রাপ্ত হয়েছিল, একটা পুত্র এবং একটা পুত্রী, দৃষ্টদ্যুম্ন এবং পাঞ্চালী। তো এরপরে এ হচ্ছে পুরোপুরি মোটামুটি একটা কাহিনী, যেখানে এই এই কথা বলার কারণ। এরপরে আরো কথা বলবে, এবার কি বলবে, দেখুন দেখুন কি হচ্ছে সেবার, সেটা দেখুন। এবার কি হচ্ছে দেখুন, সে সমস্ত সেনাদের মধ্যে অনেকে ভীম অর্জুনের মতো বীর ধনুধারীও রয়েছেন। কারা কারা রয়েছেন সে শ্লোকটা আমরা এখন পড়ব। 4, 5, 6 এখন আমরা একসাথে শ্লোক পড়ব, 4 থেকে 6। অত্র শূরা মহেশাসা ভীমার্জুন সমাযুধি যুযুধান বিরাটস্য দ্রুপদস্য মহারথः দৃষ্টকেতু চেকিস্তানঃ
কাশী রাজস্ব বীর্যবান পুরজিত কুন্তি ভোজস্য শোভস্য নরপুঙ্গব যুদামনুষ্য বিক্রান্ত উত্তমোজাস্য বীর্যবান সৌভদ্র দ্রৌপদেয়াশ্চ সর্ব এব মহারতা। তো অভিমন্যু প্রভু এটার অনুবাদটা পড়ুন। পড়ুন। হ্যাঁ, দেখে দেখে পড়ুন। পড়তে পারবেন প্রভু? তাহলে আরেকজনকে দিচ্ছি। আচ্ছা, নয়নানন্দ নিতাই প্রভু পড়ুন। নয়নানন্দ প্রভু পড়ুন। হ্যাঁ, পড়ুন প্রভু। ভিডিও অফ হয়ে গেছে, সাউন্ড সাউন্ড অন করুন, সাউন্ড আনমিউট করুন। কোথায় চলে গেল? আচ্ছা, হরে কৃষ্ণ প্রভু। হ্যাঁ পড়ুন। সে সমস্ত সেনাদের মধ্যে অনেক ভীম ও অর্জুনের মতো বীর ধনুধারী রয়েছেন এবং যজুদান বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন। সেখানে দৃষ্টকেতু, চেকিতান, কাশীরাজ, পুরোজিত, কুন্তিভোজ ও শৈশবের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন। সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যোধামন্য, প্রবল পরাক্রমশালী উত্তমজা, সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ। এইসব যোদ্ধারাও সকলেই এক একজন মহারথী। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ প্রভু, তাৎপর্যটা পড়ুন। তাৎপর্য: জগৎগুরু ছিল প্রপাত কি জয়। যদিও দ্রোণাচার্যের অসীম শৌর্য, বীর্য ও সামরিক কলা কৌশলের কাছে ধৃষ্টদ্যম্ন ছিলেন এক অতি নগণ্য প্রতিবন্ধক এবং তার ভয় ভীতি হবার কোনো কারণ ছিল না দ্রোণাচার্যের পক্ষে, কিন্তু ধৃষ্টদ্যম্ন ছাড়াও পাণ্ডব পক্ষের অন্য অনেক রথী মহারথী ছিলেন, যারা সত্যি সত্যি ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছিলেন। দুর্যোধনের পক্ষে সেই যুদ্ধ জয়ের পথে তারা ছিলেন এক একটি দূরতিক্রম প্রতিবন্ধকের মতো, কারণ তারা সকলেই ছিলেন ভীম ও অর্জুনের মতো ভয়ঙ্কর। তাদের বীরত্বের কথা দুর্যোধন ভালোভাবে জানতেন, তাই তিনি অন্যান্য রথী মহারথীদেরও ভীম ও অর্জুনের সঙ্গে তুলনা করেছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভু। তো প্রভুপাদ এখানে একটা সুন্দর রূপরেখা দিয়েছেন যে আসলে কেন, কাদের সাথে তুলনা করেছেন, রতি মহারথীদের কিরকম শক্তি কিরকম যোগ্যতা সে কথা বলা হয়েছে। তো তাহলে আমরা দ্রোণাচার্যের কিছু আমরা কি শুনলাম যে দ্রোণাচার্যের একটু চরিত্রের কথা শুনলাম। তো দ্রোণাচার্যের আরেক কিছু কথা আমরা শুনি। দ্রোণাচার্য তাহলে তিনি কে ছিলেন? তিনি মহর্ষি ভরদ্বাজের ছেলে ছিলেন। দ্রোণাচার্য মহর্ষি ভরদ্বাজের ছেলে ছিলেন এবং বৃহস্পতির অংশে জন্মগ্রহণ করেছিলেন। আর পাঞ্চাল রাজ পিশত সমক ভরদ্বাজের বন্ধু ছিলেন। ঠিক আছে, তো ধ্রুপদ রাজের কথা এখানে একটু বলা হয়েছে। এবং ফলে পিশতের ছেলে ধ্রুপদ দ্রোণের বাল্য বন্ধু, সে কথা আপনাদেরকে আমি বললাম। এবং পিতার কাছে বেদ বেদাঙ্গ এবং ভরদ্বাজ শিষ্য এবং অগ্নিবেশ্য মুনির কাছে অস্ত্র শিক্ষা করেন এবং আগ্নেয়াস্ত্র লাভ করেন। তো এই ভরদ্বাজ যখন মারা যান, কিন্তু ভরদ্বাজের নির্দেশ অনুসারে তিনি সরদান কন্যা কৃপিকে বিয়ে করেন এবং একমাত্র সন্তান হয় অশ্বত্থামা। তো দ্রোণাচার্যের একমাত্র সন্তান সেটা হচ্ছে অশ্বত্থামা। তো এই যেহেতু দ্রোণাচার্য মহর্ষি ভরদ্বাজের ছেলে, তো উনাকে আমরা এক কথায় কি বলতে পারি, যে ভরদ্বাজ নামেও বলতে পারি। যেহেতু কি ছিলেন, ভরদ্বাজ যখন মারা যায়, ভরদ্বাজের নির্দেশ অনুসারে তার
সরদান কন্যা কৃপিকে বিয়ে করেন এবং একমাত্র সন্তান হয়। সে সন্তান নাম হচ্ছে অশ্বত্থামা। এবং পরশুরাম ব্রাহ্মণদের নানা কিছু দান করেছেন শুনে দ্রোণ ধন লাভের আশায় মহেন্দ্র পর্বতে ছুটে আসেন, এবং পরশুরাম তখন সবকিছু দিয়েছিলেন, তার দেহ, অস্ত্র এবং শস্ত্রগুলিও দিয়েছিলেন। পরশুরাম বলেন যে তার দেহটি অস্ত্র শস্ত্রগুলি দ্রোণ নিতে পারেন, এবং দ্রোণ তখন অস্ত্রগুলি এবং ব্রাহ্মাস্ত্র সহ গ্রহণ করেন। এবং তিনি কি করেছিলেন, একবার নারায়ণ ব্রাহ্মণ বেশে দ্রোণের কাছে এলে তিনি দ্রোণ নারায়ণ অস্ত্র চেয়ে নেন তার কাছ থেকে। তার মানে পরশুরামের কাছ থেকে তিনি সেই নারায়ণ অস্ত্র প্রাপ্ত হয়েছিলেন। এবং আমরা এটা দেখেছি যে দ্রোণাচার্য যেহেতু কুরু বংশের, তিনি একজন কি ছিলেন, অস্ত্রগুরু ছিলেন, সে কথা আমি বলেছি। এবার একটু ধ্রুপদ রাজা সম্পর্কে একটু বলি। আর ধ্রুপদ রাজ ছিলেন তিনি পাঞ্চালের রাজা। তো প্রকৃত তার নাম ছিল হচ্ছে যজ্ঞসেন, এবং পিতা ছিল পিশত এবং অন্নমেধ সোমক মরুদ্গণের অংশে জন্মগ্রহণ করেন, এবং দ্রোণাচার্য কর্তৃক অপমানিত এবং হিতরাজ্য হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তিনি দ্রোণহন্তা এবং পুত্র পুত্রী লাভ করেন, সেটা আমি আলোচনা করেছি। এবং ধ্রুপদের আরেকটি নপুংসক সন্তান হয়েছিলেন, সেটা হচ্ছে শিখণ্ডী। শিখণ্ডী মানে হচ্ছে কে, ওই যে অম্বা, যে যাকে কি করেছিল, আহ আহ যাকে ভীষ্মদেব তুলে নিয়েছিল, অম্বা, অম্বিকা, অম্বালিকা, তিনজনকে তুলে নিয়েছিল। আর সেই অম্বা যে ছেলেটাকে বিবাহ করবে বলে স্থির করেছিল, যাকে ভালোবাসবে বলে স্থির করেছিল, সেই ছেলে তাকে প্রত্যাখ্যান করেছেন। এবং পরবর্তীতে অম্বা যখন আবার ভীষ্মদেবের কাছে আসেন, সেই ভীষ্মদেব তখন তিনি কি করেছিলেন, তাকে প্রত্যাখ্যান করেছিলেন, বলছেন আমি আজীবন ব্রহ্মচারী থাকবো, ব্রত নিয়েছি, সেজন্য আমি তোমাকে বিবাহ করতে পারবো না। আর সেই ভীষ্মদেবের প্রতি প্রতিশোধ আগুন ক্রোধে খোদিত হয়ে তিনি কি করেছেন, তিনি তপস্যা বলে তার দেহ ত্যাগ করেছেন। পরবর্তীতে সেই ভীষ্মদেবকে হত্যা করবা বলে হত্যা করার মূল কারিগর হিসেবে তিনি পরবর্তী নপুংসক হিসেবে জন্মগ্রহণ করে, যাকে আমরা বাংলায় হিজড়া বলি। হ্যাঁ, তো হিজড়া রূপী শিখণ্ডী তিনি এই ধ্রুপদের আরেকটা সন্তান রূপে জন্মগ্রহণ করেছিলেন। এবং দ্রৌপদী বড় হলে ইচ্ছা হলে তখন কি হয়েছিল, দ্রৌপদীকে অর্জুনের সাথে বিবাহ দেন, এবং পঞ্চ পাণ্ডবরা তাকে প্রাপ্ত হয়েছিলেন। এবং পরবর্তীতে এই ধ্রুপদ রাজ কি করেছিলেন, এই পঞ্চ পাণ্ডবদের পক্ষ নিয়েছিলেন। এবার আমরা এই শ্লোকে অনেকগুলো চরিত্রের কথা আমরা শুনবো। একটা হচ্ছে ধৃষ্টদ্যম্ন, সে কথা আপনাদেরকে বলেছি, দ্রোণাচার্যের আহ শিষ্য ছিলেন, কিন্তু ধ্রুপদের পুত্র ছিলেন। এবং দ্রোণ কর্তৃক যজ্ঞ অনুষ্ঠিত যজ্ঞ থেকে উদ্ভূত পুত্র, কবচ এবং অস্ত্র ধারণ করেই এর জন্ম হয়, এবং অগ্নি থেকে বের হয়ে রথে উঠে বসেন। তখন যখন উঠে বসেন তখনই দিগ্বিজয়ে যাবেন, এবং দৈববাণী হয় যে এই পুত্র দ্রোণকে নিধন করবেন। এবং দ্রৌপদীর স্বয়ংবরে দ্রৌপদীকে সভাতে নিয়ে আসেন এবং স্বয়ংবর পরিচালনা করেন। পাণ্ডবেরা ব্রাহ্মণ বেশি হলেও দৃশ্যদ্যুম্নের সন্দেহে ছিল। পাণ্ডবদের পিছু পিছু তিনি সবকিছু দেখেন এবং তার আসল পরিচয় তিনি জানতে পারেন। জেনে তিনি পিতা দ্রুপদকে সান্ত্বনা দিয়েছিলেন, এবং দ্রুপদী অপাত দ্রুপদীকে কি করেছিলেন, তাদের হাতে পাত্রস্থ করেছিলেন। এবং পাণ্ডবরা বনে গেলে দৃশ্যদ্যুম্ন বোনকে সান্ত্বনা দিয়েছিলেন। দ্রৌপদীর পুত্রদের নিয়ে নিজের দেশে ফিরে যান এবং কথা দিয়ে দ্রোণকে হত্যা করবেন, কথা দেন, কি করেছেন, দ্রোণকে হত্যা করবেন। এবং কাম্যক বনে পাণ্ডবদের সঙ্গে দেখা করতে এসেছিলেন। এবং এছাড়া আরো অনেকগুলো কাহিনী দৃশ্যধর্মের কথা আলোচনা মহাভারতে রয়েছে। এবার আমরা যে চরিত্রগুলো শুনবো তার মধ্যে প্রথম চরিত্র হচ্ছে যে ভীষ্মদেবের কথা বর্ণনা করা হয়েছে। প্রথমে হচ্ছে যুযোধান। যুযোধান কে ছিল? যুযোধান বিরাটস্য দ্রুপদস্য মিহারতা। তো যুযোধান কে ছিলেন, যুযোধানের একটু ইতিহাস আমরা শুনি। তো যুযোধান হচ্ছেন, ইনি ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি ছিলেন। যুযোধান কে ছিলেন? ভগবান শ্রীকৃষ্ণের রথের সারথি ছিলেন, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে পঞ্চ পাণ্ডবদের পক্ষ তিনি গ্রহণ করেছিলেন। এবং ভগবান শ্রীকৃষ্ণ এবং সত্যভামার জন্য তিনি স্বর্গে গিয়ে পারিজাত পুষ্প তিনি কি করেছিলেন, পারিজাত বৃক্ষ তিনি হরণ করে নিয়ে এসেছিলেন। এবং দেবরাজ ইন্দ্রের সাথে শ্রীকৃষ্ণের যে যুদ্ধ হয়, সে সময় সাত্যকী, অর্থাৎ সাত্যকীর অপর নাম হচ্ছে যুযোধান, যুযোধানের আরেকটি নাম হচ্ছে সাত্যকী। তো সেই সাত্যকী যুদ্ধ করার জন্য স্বর্গে গিয়েছিলেন এবং ভগবান শ্রীকৃষ্ণের রথ চালিয়ে ভগবানকে বিজিত করেন ইন্দ্রের সাথে।
তো সে বিজয়ী হয়েছিলেন। এই হচ্ছে যুযুধানের একটা সংক্ষিপ্ত পরিচয়। এবার দেখুন বিরাটস্য, বিরাট রাজের কথা বর্ণনা করা আছে। বিরাট রাজ কে? বিরাট রাজা কে? তো তিনি মৎস্য দেশের রাজা ছিলেন। বিরাট রাজা কে ছিলেন? মৎস্য দেশের রাজা ছিলেন এবং মরুদ্গণের অংশে জন্মগ্রহণ করেছিলেন। তো তার নাম অনুসারে রাজধানীর নামও হয়েছিল বিরাট। আপনারা শুনবেন বিরাট রাজের কাহিনী, যেখানে পঞ্চপাণ্ডবরা অজ্ঞাতবাস করেছিল 1 বছর। সেটা বিরাট রাজের রাজ্যেই গিয়ে কি করেছিলেন, তারা অজ্ঞাতবাস ছিল। তো সেই বিরাট রাজের ওখানে তারা ছিলেন। এরপর তো সেই বিরাট রাজের অসংখ্য দুগ্ধবতী গাভী ছিল, এবং তার প্রথম কন্যা ছিল হচ্ছে রাজকুমারী সুরতা, এবং তার ছেলে ছিল শ্বেত। তো সুরতা মারা গেলে কেকিও রাজকন্যা সুদেশনাকে বিয়ে করেন, এবং পুত্র শঙ্খ এবং কন্যা উত্তরা। তার ভাই শতানিক ছিলেন বিরাটের সেনাপতি, এবং বিরাটের শালক ছিলেন কীচক, ছিলেন আরেক সেনাপতি। তো এইভাবে আমরা বিরাট রাজের কাহিনী আমরা দেখতে পাই। তো বিরাট রাজ তিনি পঞ্চপাণ্ডবদের অনেক সহযোগিতা করেছিলেন, আর পঞ্চপাণ্ডবরাও বিরাট রাজকে অনেক সহযোগিতা করে তার রাজ্যকে ধন ঐশ্বর্যে পরিপূর্ণ করেছিল। এবার আমরা শুনবো দৃষ্টকেতু। আমরা একটু সংক্ষিপ্ত সহকারে এগুলো শুনছি। তো দৃষ্টকেতু হচ্ছেন চেদিরাজের শিশু শিশুপালের পুত্র। আপনারা শুনবেন যে শিশুপালকে বধ করেছিল ভীম। ভগবান শ্রীকৃষ্ণ এভাবে দেখিয়েছিল শিশুপালকে ভীমকেও বধ করতে হবে। না, সরি, শিশুপাল ভগবান কৃষ্ণ বধ করেছিলেন, শিশুপালের 100 অপরাধ ক্ষমা করেছিলেন। আর সেই শিশুপালের পুত্র হচ্ছে চেদিরাজ। তো সেই চেদিরাজ শিশুপালের পুত্র হচ্ছেন ধৃষ্টকেতু, সরি, চেদিরাজ শিশুপালের পুত্র হচ্ছে ধৃষ্টকেতু। তো দৃষ্টকেতুর বাবা যেহেতু সে অফেন্সিভ মানে অপরাধী ছিল ভগবান কৃষ্ণচরণে, কিন্তু তার পুত্র কিন্তু আবার কি ছিল, ধার্মিক ছিল। সে কি করেছিল, পঞ্চপাণ্ডবদের পক্ষ নিয়েছিল, সে কথাই বলছে। তো মহাভারতে আদি পর্বে অন্তর্গত অংশ অবতার থেকে সেটা জানা যায়। দৈত্যরাজ হিরণ্যকশিপুর পুত্র হচ্ছে অনুআল্লাত, প্রহ্লাদ, আল্লাদ। অনুআল্লাদ নামে 2 পুত্র কি ছিল, হিরণ্যকশিপুর পুত্র ছিল। তো সেই কাহিনী বলছে দাপর যুগে দৃষ্টকেতু রূপে তিনি কি করেছেন, অনুআল্লাদ। পূর্বে ছিল দৃষ্টকেতু অনুআল্লাদ, দাপরে এসে হচ্ছে দৃষ্টকেতু রূপে মর্ত্যলোকে অবতীর্ণ করেছেন, অবতীর্ণ হয়েছেন। এবং যুধিষ্ঠিরের রাজস্বীয় যজ্ঞসভায় কৃষ্ণের হাতে শিশুপালের মৃত্যু হওয়ার পর যুধিষ্ঠির এই শিশুপালের পুত্রকে তিনি কোলেপিঠে মানুষ করেছেন, অর্থাৎ দৃষ্টদ্যুম্নকে কোলেপিঠে মানুষ করেছেন। তার মানে আমরা দৃষ্টদ্যুম্নের পূর্ব পরিচয় কি পাচ্ছি, পূর্বে তিনি কি ছিলেন, তিনি চেদিরাজ, সরি, পূর্বে তিনি ছিলেন হচ্ছে অর্থাৎ প্রহ্লাদের ভাই অনুআল্লাদ ছিলেন, ঠিক আছে, হিরণ্যকশিপুর পুত্র। আর এই দাপর যুগে এসে তিনি হয়েছেন দৃষ্টকেতু। আর এই দৃষ্টকেতুর বাবা ছিলেন হচ্ছে কে, শিশুপাল। শিশুপাল মারা যাওয়ার পর সুন্দর করে যুধিষ্ঠির তাদেরকে রাজসূয় রাজসভায় রাজসূয় যজ্ঞায় রাজসূয় কি করেছিলেন, যজ্ঞ সভায় কৃষ্ণের হাতে শিশুপালের মৃত্যু হওয়ার পর তো যুধিষ্ঠির শিশুপালের পুত্রকে এই দৃষ্টকেতুকে চেদিরাজ পদে অভিষিক্ত করেন। তো দৃষ্টকেতুর রাজ্যাভিষেক অনুষ্ঠান ইন্দ্রপ্রস্থে সম্পন্ন হয়েছিল। এরপরে আরো দৃষ্টকেতু সম্পর্কে বলা আছে, যখন পাণ্ডবরা পাশাকালাই হেরে বনবাসে যখন গেলেন, তখন কাম্যক বনে পাণ্ডবদের সঙ্গে তিনি দেখা করতে গিয়েছিলেন। তার বোন কেরুনুমতির সঙ্গে নকুলের বিবাহ হয়েছিল। দৃষ্টদ্যুম্নের যে বোন ছিল কেরুনুমতি, আর সেই কেরুনুমতির সাথে কার বিবাহ হয়েছে, কেরুনুমতির সাথে ওই নকুল, নকুল সহদেব যে পঞ্চপাণ্ডবদের যে ভাইয়ের মধ্যে অন্যতম ভাই, হ্যাঁ, সেই নকুলের সাথে বিবাহ হয়েছিল। তো দৃষ্টকেতু যেহেতু কাম্যক বন থেকে কেরুমতিকে নিজের রাজধানী সুক্তমতিতে নগরীতে নিয়ে যান, সে সময় দৃষ্টকেতু ভবিষ্যতে যুদ্ধ হলে পাণ্ডবদের সম্পূর্ণ সহায়তা প্রদান করবেন বলে আশ্বাস দেন, এবং পরবর্তীতে পাণ্ডবদের পক্ষ তিনি নেন। এরপর হচ্ছে চেকিতান। দৃষ্টকেতু চেকিস্তান, চেকিতান, আপনারা লিখুন চেকিতান মানে কি, চেকিতান কে ছিলেন সেটা আমরা শুনবো। তো চেকিতান হচ্ছেন একজন যদুবংশীয় রাজা ছিলেন। ইনি বসুদেবের ভগ্নী শ্রুতকীর্তির পুত্র ছিলেন, এবং দ্রৌপদীর স্বয়ংবর সভায় চেকিতান উপস্থিত হয়েছিলেন। এবং ইন্দ্রপ্রস্থে ময়দানব নির্মিত সভাস্থলে যুধিষ্ঠিরের প্রবেশের সময় যেসব নৃপতিগণ তার সঙ্গে ছিলেন তাদের মধ্যে একজন ছিলেন চেকিতান। আর চেকিতান রাজসূয় যজ্ঞ উপলক্ষে যুধিষ্ঠিরকে একটি তুনীর উপহার দেন।
তো সেটা একটা, এটা একটা কিসের মতো বর্ণনা করা হচ্ছে, আহ এটা একটা ধনুর মতোই বর্ণনা করা হচ্ছে, মানে যেখানে ধনুক রাখা হয় আর কি, তুলনা, বুঝে গেল? তো এই কুরুক্ষেত্রে যুদ্ধে যুধিষ্ঠির পাঞ্চাল রাজপুত্র ধৃষ্টদ্যুম্নকে পাণ্ডবদের সেনাপতি নির্বাচন করেন, এবং দৃষ্ট ধৃষ্টদ্যুম্ন পাণ্ডব পক্ষীয় যোদ্ধাদের মধ্যে কে কে কৌরবদের যোদ্ধার মধ্যে বিরুদ্ধে যুদ্ধ করবেন তা স্থির করেন। তার মধ্যে ধৃষ্টদ্যুম্ন এই চেতিকানকে সমুদ্রের পুত্র ভূরিশ্রবার সঙ্গে যুদ্ধ করার নির্দেশ দেন। কেউ স্ক্রিন শেয়ার করবেন না, স্ক্রিন তো শেয়ার করবো আমি, আপনারা করলে সেটা খারাপ দেখা যাবে। হ্যাঁ, অন্তরঙ্গ নন্দসুত দাস প্রভু, আপনার স্ক্রিনটা অফ করুন, ও চাপ লাগে চলে গেছে, বুঝতে পারিনি। ক্যান্সেল করুন, সব মনোযোগ বিক্ষিপ্ত হয়ে যাবে তো, হচ্ছে না ক্যান্সেল? হ্যাঁ, গুড, থ্যাংক ইউ। তো তাহলে আমরা কাশিরাজের সম্পর্কে চেকিতান সম্পর্কে শুনলাম, যেহেতু একজন তিনি কি ছিলেন, তিনি একজন আহ, একজন যেহেতু তিনি যদু বিষ্ণু বংশীয় রাজা ছিলেন, সেই চেকিতান সম্পর্কে এখন আমরা শুনছি। তো আমরা এতক্ষণ ধরে শুনলাম হচ্ছে দৃশ্যকেতু সম্পর্কে, এবার হচ্ছে চেকিতান। চেকিতান একজন যদুবংশ যদু বিষ্ণু বংশী রাজা। তো ইনি বসুদেবের ভগ্নী শ্রুতকীর্তির পুত্র। হুম, এবং আহ শ্রুতকীর্তির পুত্র। তো তিনি একজন যদুবংশী বিষ্ণুবংশী রাজা, যিনি বসুদেবের ভগ্নী শ্রুতকীর্তির পুত্র, এবং তিনি দ্রৌপদী স্বয়ং সভায় উপস্থিত ছিলেন, সে কথা আমরা শুনলাম। এবার হচ্ছে কাশীরাজ। কাশীরাজকে, কাশীর যিনি রাজা, আপনারা সবাই নাম শুনবেন, যে বৃন্দাবন, কাশী, গয়া, কাশী সবাই শুনেন। তো সে কাশী ধামের যিনি রাজা, সে রাজা হচ্ছে কি কাশীরাজ। তার অপর নাম হচ্ছে কি সেনাবিন্দু, তার অপর নাম কি সেনাবিন্দু। তো তিনি কি করেছেন দেখুন, তিনি হচ্ছেন সেই কাশীরাজ। সেই কাশীরাজের তিন কন্যা, কে কে বলেছিলাম? অম্বা, অম্বিকা এবং অম্বালিকার বাবা। তো ভীষ্ম এবং বিচিত্র বীর্যের বিবাহের জন্য কাশীরাজের তিন কন্যা অম্বা, অম্বিকা এবং অম্বালিকাকে স্বয়ম্বর সভা থেকে ভীষ্মদেব কি করেছিলেন, হরণ করেছিলেন, হস্তিনাপুরে নিয়ে আসেন। তারপর অম্বিকা এবং অম্বালিকাকে বিচিত্র বীর্যের সাথে বিবাহ দিলেন, সে কথা আমরা শুনেছি। তো এরপরে আবার অম্বা কি করলেন, শিখণ্ডী রূপে জন্মগ্রহণ করলেন। তো তিনি কাশীরাজের কন্যা ছিলেন, ঠিক আছে। এবার হচ্ছে কুন্তী ভোজ। দেখুন কুন্তী ভোজ যিনি ছিলেন, কুন্তী ভোজ কে ছিলেন? তিনি রাজা কুন্তী ভোজ যদুবংশীয় সুরের পিস্তাতু ভাই। কি ছিলেন? যদুবংশীয় সুরের পিস্তাতু ভাই ছিলেন হচ্ছে কুন্তী ভোজ। তো কুন্তী ভোজের কন্যাকে আপনারা সবাই জানেন, কুন্তী ভোজ নিঃসন্তান ছিলেন, কিন্তু সুরের কাছ থেকে তিনি সন্তান দত্তক নেওয়ার প্রার্থনা করেন। সুরও প্রতিজ্ঞা করে কুন্তী ভোজকে বলেন যে তার প্রথম সন্তানকে তিনি দান করবেন। এরপর সুরের 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 পৃথা নামে এক কন্যা সন্তানের জন্মগ্রহণ করলো। তখন সেই কন্যাকে সুর কুন্তী ভোজের হাতে তুলে দিলেন, হাতে দান করলেন, আর পৃথাকে দত্তক নিলেন কুন্তী ভোজ। তো সেজন্য পরবর্তীকালে অবশ্য কুন্তী ভোজের 10টি পুত্র জন্মগ্রহণ করেছিল। তো মহাভারতের দ্রোণ পর্বেই আমরা সেটা দেখতে পাই, কুন্তী ভোজের 10টি পুত্রকেই অশ্বত্থামা বধ করেছিলেন। হ্যাঁ, যেটা ওই যে রাত্রেবেলা এসে কি করেছিলেন, পঞ্চপাণ্ডব বলে মেরে দিয়েছিলেন। তারপর পঞ্চপাণ্ডবদের পুত্র বলে মেরে দিয়েছেন, এগুলো সব কার কার পুত্র ছিল? সব কুন্তী ভোজের পুত্র ছিল, অশ্বত্থামা মেরেছিল। প্রভাস তিক্ত প্রভু, আপনি কিছু বলবেন? ওইখানে কুন্তী পুজোর আগে যে পুরোহিত, হ্যাঁ, হ্যাঁ, এটা কুরুচিত কথা বলছি 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 একটু পর, এটার পর আমার নোটসটাই পরে আছে, এরপরে ঠিক বলছি। আছে, ওকে, বলছি বলছি, সব 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 পেয়ে ঠিক যাবেন, আছে। সবাই সব ইতিহাসগুলো বলছি। ওকে। আহ তাহলে আমি এখন বলছিলাম হচ্ছে কুন্তিভোজের কথা। তাহলে কুন্তিভোজের কথা আমরা তাহলে জানতে পারলাম, তার 10টি পুত্র ছিল, আর একটা কন্যা ছিল। পিতাকে দত্তক নিলেন কুন্তিভোজ, সেজন্য কুন্তী মহারানীর নাম আসছে কুন্তিভোজের কাছ থেকে। এবং তাকে আরেকটা বলা হয় পিথা, পিথা। তো পিতার পুত্র বিদায় অর্জুনের নাম হচ্ছে পার্থ। পিতার পুত্র বিদায় অর্জুনের নাম কি হয়েছে? পার্থ। তো অর্থাৎ কুন্তী মহারানী দুটো নাম আমরা দেখতে পাচ্ছি, পৃথা এবং কুন্তী। তাহলে কুন্তী মহারানীর নাম কেন কুন্তী হলো সেটা আমরা জানতে পারলাম, এই কুন্তী বোধের কাছ থেকে আমরা পেয়েছি।
তো এরপর সহদেব দিগ্বিজয়ের সময় কুন্তিভোজের কাছে গেলেন। কুন্তিভোজ নিজে সহদেবকে অভ্যর্থনা জানান এবং যুধিষ্ঠিরকে কর প্রদান করেছিলেন, অর্থাৎ স্বীকার করে নিয়েছিলেন যে আপনারাই হচ্ছেন রাজা। তো তিনি অত্যন্ত কি ধার্মিক ছিলেন কুন্তিভোজ। এবং পরে এর আগে নাম ছিল পুরোজিত। পুরোজিত, পুরোজিত সম্পর্কে আমরা শুনি রাজা কুন্তিভোজের পুত্র হচ্ছে পুরোজিত, সেজন্য প্রভু পুরোজিতটা পরে বলছি। রাজা কুন্তিভোজের পুত্র হচ্ছে পুরোজিত, ইনি পাণ্ডবদের মা কুন্তির ভাই। এবং সেই 10 ভাইয়ের মধ্যে এক ভাই হচ্ছে কুন্তির ভাই হচ্ছে কে, এ পুরোজিত। তো মহাভারতের সপর্বে ভারতীয় রাজনীতিতে জরাসন্ধের প্রভাব আলোচনা করতে গিয়ে কৃষ্ণ বলেছেন যে ভারতবর্ষের অধিকাংশ রাজাই জরাসন্ধের ভয়ে ভীত এবং এরকম বাধ্য হয়ে তার পক্ষ সমর্থন করেন, কিন্তু পুরোজিত যেহেতু সম্পর্কে পাণ্ডবদের মামা, তাই তিনি পাণ্ডবদের পক্ষ অবলম্বন করেছিলেন। এবং পরবর্তী সময়ে কুরুক্ষেত্রের যুদ্ধে পুরোজিত পাণ্ডব শিবিরে যোগদান করেছিলেন। তো পুরোজিতের কথা আমরা শুনলাম। এবার হচ্ছে উত্তমৌজা। উত্তমৌজা দেখুন, উত্তমৌজা কে ছিলেন? উত্তমৌজা ছিলেন হচ্ছে পাঞ্চাল রাজ দ্রুপদের পুত্রদের মধ্যে অন্যতম। অর্থাৎ দ্রুপদের পুত্র, অনেকগুলো পুত্রের মধ্যে আরেকটা পুত্র হচ্ছে কে, পাঞ্চাল রাজ, অর্থাৎ উত্তমৌজা। পাঞ্চাল রাজ দ্রুপদের পুত্রদের মধ্যে অন্যতম। মহাভারতের উত্তমৌজার নাম বেশিরভাগ সময়ে তার ভাই যুধামন্যুর সঙ্গে একত্রে উচ্চারিত হয়েছে। তো মহাভারত উদ্বেগ পর্বে পাণ্ডবীয় পক্ষের গুরুত্বপূর্ণ মহাযোদ্ধা হিসেবে আমরা উত্তমৌজার নাম উল্লেখ পাই। কি যোদ্ধা? মহাযোদ্ধা। এখানে দেখুন, আমরা যখন আলোচনা করতে করতে পাবো অতিরথী, মহারথী, মহাযোদ্ধা, সৈনিক, সেনা। সৈনিক কেমন তার যোগ্যতা, মহাযোদ্ধার যোগ্যতা কেমন, অতিরথীর যোগ্যতা কেমন, মহারথীর যোগ্যতা কেমন, সেগুলো আমরা পরবর্তীতে শুনবো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে। তো তাহলে আমরা জানতে পাচ্ছি হচ্ছে উত্তমৌজা তিনি কে ছিলেন? তিনি পাঞ্চাল রাজ দ্রুপদের পুত্রদের মধ্যে অন্যতম ছিলেন। আর অভিমন্যু, অভিমন্যুর কথা তো সবাই জানি। অভিমন্যু কে ছিলেন? পিসকি ছেলে, ছোট ছেলে, বয়স মাত্র 18 বছর। 18 বছর হয়নি, 15 বছর। 15 বছরে এমন যোদ্ধা দেখালেন, পুরা মহাভারতের একটা নাম অলঙ্কিত করে নেন, সে অভিমন্যু। অভিমন্যুর কথা সবাই শুনেছি না আমরা? কিন্তু অভিমন্যু গুরু কে ছিলেন? ভগবান কৃষ্ণ। ভগবান কৃষ্ণ ছিলেন অভিমন্যুর গুরু। আর অভিমন্যুকে এত ট্রেনিং সুন্দর মতো দিয়েছিলেন সুভদ্রা। সুভদ্রা যখন গর্ভবতী ছিলেন, অভিমন্যু যখন সুভদ্রার পেটে ছিলেন, এবং ভগবান কৃষ্ণের কাছে গিয়ে বলছে, দাদা দাদা আমাকে একটু শিখাবে তুমি, কিভাবে চক্রব্যূহটা কি, এটা শুনেছি, সব সময় শুনেছি, কিন্তু জানতাম না, একটু ইতিহাসটা একটু যদি তুমি একটু বলতে। আর ভগবান শ্রীকৃষ্ণ জানতেন যে আসলে লোকে যদি শোনায় তাহলে লাভ হবে। কি লাভ হবে? কুরুক্ষেত্রে গিয়ে একটা একটা পরিস্থিতি তৈরি তৈরি আমি করতে পারবো একে দিয়ে। বলছে ঠিক আছে, তুমি জানতে চাইছো, তুমি জানতে, মেয়ে মানুষ তো, কিন্তু মনে রাখতে পারবে না বেশিক্ষণ, মনে রাখলে ভুলে যাবে। বলে না দাদা তুমি বলো না আমাকে, আমি মেয়ে আমার কি বলছো আমি ভুলে যাবো? হ্যাঁ, এই কথাই তুমি কেন বলছো? বলছে না, আচ্ছা ঠিক আছে বলবো, তুমি বলে ঘুমাতে পারবে না, ঘুমালে কিন্তু তুমি পুরা হিস্ট্রি জানতে পারবে না। আর এখন যেহেতু যুদ্ধের কাহিনী বলছে, বলা শুরু করেছে, এবার কিভাবে চট্টগ্রাম রচনা করতে হয় সব সুন্দর মতো ডিটেলস বলেছে। আর অভিমন্যু তো মাতৃগর্ভে ছিল তখন, তো অভিমন্যুর বয়স প্রায় 7 মাসের অধিক হয়ে গেছে। আর 7 মাস বয়সে বিশেষ করে প্রত্যেক সন্তানের 9টি দ্বার উন্মোচন হয়ে যায়, 2টি চক্ষু, 2টি নাকছিদ্র, 2টি কর্ণছিদ্র, মুখ, উদর উপস্থ। তখন সে মা যা কথা বলে, মা যা শুনে, মা যা কীর্তন করে, মা যা বলে, মা যা খায়, সবই গ্রহণ করে কে? সন্তান। বিশেষ করে 7 মাস বয়সের পরে এমনি তো আহ, ভ্রূণ থেকেই সে কি হয় সব গ্রহণ করে, কিন্তু স্পেশালি 7 মাস বয়সের পর থেকে সব গ্রহণ করে। আর অভিমন্যু সব কান দিয়ে মানে একদম শুনছে কৃষ্ণের কথা। আর এদিক দিয়ে যেহেতু মা ঘুমিয়ে গেছে, মানে সন্তান তো আর শুনতে পাচ্ছে না, সন্তান ঘুমিয়ে গেছে। এবার কি করছে, শুনতে 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 গিয়ে দেখছে কি কৃষ্ণ বলে যাচ্ছে আর সুভদ্রা ঘুমিয়ে গেছে। বলছে হাই হাই, যুদ্ধের রচনাটা করলাম, চক্রব্যূহ কিভাবে ঢুকতে হবে সেটা শোনালাম, কিন্তু বের হওয়ার কথাটা যে না শোনালাম, দেখ এটা আমার ইচ্ছা। ঠিক আছে তুমি ঘুমাও, এবার আমি যাই। অর্ধেক বলেই তিনি বেরিয়ে গেলেন, তিনি আর শোনালেন না। তো এই অভিমন্যু হচ্ছে সেই অর্জুনের ওরসে তিনি কি করেছিলেন, সেই তিনি জন্মগ্রহণ করেছেন। সুভদ্রার গর্ভে অভিমন্যু জন্মগ্রহণ করেন। আর ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত কি ছিল, প্রিয় ছিল অভিমন্যু। আর এত বেশি ভালোবাসতেন, নিজের হাতেই অভিমন্যুকে গড়ে তুলেছেন। সমস্ত শাস্ত্রীয় শিক্ষা,
সমস্ত অস্ত্র শিক্ষা, সমস্ত সামরিক শিক্ষা সব প্রদান করেছেন ভগবান কৃষ্ণ, নিজের হাতে কলমে গড়ে তুলেছেন। আর দেখতো একদম কৃষ্ণের মতোই, কার চেহারা? অর্জুনের চেহারা, অভিমন্যুর চেহারা কার মতো? কৃষ্ণের মতোই দেখতে। তো যেহেতু অভিমন্যু তার পিতার কাছেই আবার কি করেছিলেন, কিছু স্পেশালি অস্ত্র শিক্ষা লাভ করেছেন, অর্জুন শিখিয়েছেন কিভাবে অর্জুন ধনুক ধরতে হবে, কিভাবে তীর মারতে হবে, কিভাবে নিশানা চালাতে হবে, সব শিখিয়েছেন কে? অভিমন্যুকে। আর সে সাথে হচ্ছে কি বড় বিষয় হচ্ছে, পঞ্চ পাণ্ডবরা তো এক মহান যোদ্ধা। আর মহাযোদ্ধাদের কাছে যেহেতু সে কি হয়েছে, ভ্রাতুষ্পুত্র হয়েছে, তাই সবাই যুধিষ্ঠিরও শিখিয়েছে, ভীম গদা কিভাবে করতে হয় শিখেছে। তো সব মিলিয়ে সে এমন একটা বড় যোদ্ধা হয়ে গেছে, তার কাছে কেউ পেরে উঠবে না। তো আমরা দেখতে পাই তিনি মহাভারতে এমন যুদ্ধ করেছেন যে দৃষ্টান্ত স্থাপন করেছে। তার সাথে কেউ রতি মহারথী, দ্রোণাচার্য, কৃপাচার্য, ভীষ্মদেব পর্যন্ত তার সাথে পেরে ওঠেনি। কার সাথে? সেই অভিমন্যুর সাথে পেরে ওঠেনি। আর সে যুদ্ধ করতে 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 একদম জগপ্রভু ঢুকে গেলেন, ঢুকে গিয়ে সবার সাথে একদম বিশাল যুদ্ধ করেছেন। কিন্তু সবাই দেখতে পাচ্ছে, আরে বাবা, একে তো দেখি একা আমাদের পক্ষে সম্ভব না মারা। তখন সবাই ছল করে, পরিকল্পনা করে সেই অশ্বত্থামাকে তারা বধ করলেন। সেই জন্য অর্জুন খুব ক্ষেপে গেছে, বলছে এটা তো ধর্মযুদ্ধ ছিল, এবং অধর্ম নীতি অনুশীলন করে তোমরা যেহেতু আমার ছেলেকে মেরেছো, তাহলে তোমাদের আর রেহাই দিব না। তো প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছে, অর্জুন আরো বেশি ক্ষেপে গেছে। এটা আসলে কৃষ্ণের পরিকল্পনা ছিল, কারণ কৃষ্ণ দেখতে পাচ্ছে কি এরা তো অধার্মিকরা, এরা এমন করছে, এদেরকে এখন একটা কি করতে হবে, এবার একটা সাজার পরিকল্পনা তৈরি করতে হবে। সেজন্য কৃষ্ণ তারপর পরবর্তীতে তিনি আহ ছল করে অনেককে মেরেছেন। তারপর কাকে মেরেছেন এদিকে, আহ প্রথম হচ্ছে কি, অর্জুনের মতো সম সম কি ছিলেন, যোদ্ধা ছিলেন হচ্ছে কে, কর্ণকে মেরেছেন। রথের চাকা দাবিয়ে দিয়েছেন না, চাকা ভেঙে গেছে, কর্ণ পড়ে গেছে, আর বলছে বান চালাও এখন। কেন? ওদের কি খেয়াল ছিল না অভিমন্যুকে মেরেছিল? খেয়াল কি ছিল না? বান চালাও এখন। এ মেরে দিয়েছে শেষ। এইভাবে তারপর কি করেছিল, এই অশ্বত্থামা গত হত ইতি ইতি গজ, এই কথা বলে যুধিষ্ঠির মহারাজের মুখ থেকে এই কথা শুনে হতাশাগ্রস্ত হয়ে গেলেন দ্রোণাচার্য। বলছে দ্রোণাচার্যকে এবার বধ করো, মারো এবার। হ্যাঁ, তো সবগুলোর কারণ কিন্তু এই ধর্ম অধর্ম শুরু হয়েছে এই জায়গা থেকে। ধর্মযুদ্ধ অধর্ম শুরু করেছে এরাই, যেহেতু অভিমন্যুকে এইভাবে মেরেছে। তো এটা একটা আমরা মূল দিক দেখতে পাই। অভিমন্যু দুটি সুন্দর ঘোড়া ছিল, যেগুলো মানে অশ্ব, সে অশ্বগুলোর নাম হচ্ছিল পিঙ্গল বর্ণের ছিল দুটো ঘোড়া। তো এই অশ্বত্থামাকে, যে রথে অশ্বত্থামা আরোহণ করে যুদ্ধ করতেন, সেই রথটা স্বর্ণমণ্ডিত কর্ণিকার দ্বারা পুষ্প পুষ্প দিয়ে নির্মিত ছিল। এবং মহাভারতে কুরুক্ষেত্রের যুদ্ধ অভিমন্যুকে অনেক সময় অনেক বীরের সঙ্গে যুদ্ধ করতে আমরা দেখতে পেয়েছি, সেটা আমরা যে বললাম, দ্রোণ, ভীষ্ম, শল্য, কৃপাচার্য। হম তো তার ত্রিবিক্রম দেখে কর্ণ, দুঃশাসন, কৃপাচার্য, দ্রোণাচার্য অশ্বত্থামা এবং জয়দ্রথ এই সপ্তরথী তারা বুদ্ধ অবস্থান করে পাণ্ডব পক্ষের অসংখ্য সৈন্য বিনাশ করতে থাকেন। আর আচার্য দ্রোণের বিক্রম এবং চক্রব্যূহ দুর্ভেদ্যতার বিষয় চিন্তা করে বিপন্ন যুধিষ্ঠির মহারাজ এই অভিমন্যুকে চক্রব্যূহে পাঠান। আর অভিমন্যুকে চক্রব্যূহে পাঠিয়েই তিনি কি করলেন, অভিমন্যু জানান তিনি চক্রব্যূহ ভেদ করে কৌশল পিতার কাছ থেকে শিখেছিলেন, কিন্তু সংকট মুহূর্তে সেখান থেকে বের হওয়ার কৌশল তিনি জানতেন না, তিনি ভুলে গিয়েছিলেন। সেজন্য তার সেখানে কি হয়, মৃত্যু হয়। মৃত্যু হয় মানে তিনি ভগবানের কাছে ফিরে গেছেন। তো তিনি এমন যোদ্ধা ছিলেন, তিনি একসাথে একসাথে একত্রে 6 জন রতি মহারথীর সাথে যুদ্ধ করতে পারতেন। তার বিক্রম এত শক্তিশালী ছিল। অনেক কথা অভিমন্যু সম্পর্কে বলা হচ্ছে। তো অভিমন্যু যখন মৃত্যুবরণ করেন, মৃত্যুর সময় তার স্ত্রী, তো তার আসলে আমাদের বৈদিক শাস্ত্রের নিয়ম ছিল তখন 18 বছর বয়সে ছেলেদের বিয়ে দিয়ে দিত, মেয়েদের তো 13 বছর বয়স হলেই বিয়ে দিয়ে দিত। ঠিক আছে। তো অভিমন্যু গর্ভে একটা অভিমন্যুর ঔরসে একটা সন্তান হয়েছিল, সে সন্তান আছে কে, উত্তরার গর্ভে। অভিমন্যুর স্ত্রীর নাম হচ্ছে উত্তরা। সেই উত্তরার কারণে উত্তরার গর্ভে জন্মগ্রহণ করেছে হচ্ছে কে, পরীক্ষিত মহারাজ। সেই পরীক্ষিত মহারাজের কারণে আমরা ভাগবত শুনতে পেয়েছি, এই ভাগবত আমরা প্রাপ্ত হয়েছি। সেই পরীক্ষিত মহারাজ হচ্ছেন কার পুত্র? এই অভিমন্যুর পুত্র, একমাত্র বংশধর। আর পরীক্ষিত মহারাজও সশরীরে পৃথিবীর অধীশ্বর ছিলেন, সেটা আমরা দেখতে পেয়েছি। তো অভিমন্যু মৃত্যুকালে তার স্ত্রী গর্ভবতী, উত্তরা গর্ভবতী ছিলেন, এবং কুরুক্ষেত্রের যুদ্ধ শেষে পর যে অশ্বত্থামা যে ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করেন, সেই অস্ত্রে
উত্তরার গর্ভস্থ সন্তানটিকে গতিস্তব্ধ হয়ে গিয়েছিল, অর্থাৎ সে সন্তানকে মেরে ফেলার জন্য অশ্বত্থামা চেয়েছিল, কিন্তু ভগবান কৃষ্ণ স্বয়ং এসে সে ব্রহ্মাস্ত্র রোধ করেন এবং উত্তরাকে স্বয়ং কৃষ্ণ মানে বাঁচিয়ে তুলেন এবং সে সন্তানকে বাঁচান, জীবন দান করেন। সেজন্য পরীক্ষিত মহারাজকে এক কথায় কৃষ্ণের সন্তানও বলা হয়। কৃষ্ণ যেহেতু এই জগতে পাঠিয়েছেন, সেই কৃষ্ণের সন্তান বলেও তিনি পরিচিত। তো এরপর হচ্ছে দেখুন দ্রৌপদেয়া। দ্রৌপদেয়া মানে হচ্ছে দ্রৌপদীর পুত্রগণ। এরপর শ্লোকে আছে দ্রৌপদেয়া মানে দ্রৌপদীর পুত্রগণ, অর্থাৎ দ্রৌপদীর গর্ভে 5টা পুত্র জন্মগ্রহণ করেছিল। তো শ্রীমদ্ ভাগবতম যদি আপনারা পড়েন, নবম স্কন্ধের 22 অধ্যায়ের 29 থেকে 30 নম্বর শ্লোকে যুধিষ্ঠিরের হাতে প্রতিবিন্দের এবং ভীমের হাতে শ্রুতসোমের এবং অর্জুন হতে শ্রুতকীর্তির এবং নকুল হতে শাতনিকের এবং সহদেব হতে শ্রুতসেনের জন্ম হয়। এ হচ্ছে 5 পুত্র। কার পুত্র কার কাছ থেকে জন্মগ্রহণ হয় আমি আরেকবার বলছি। যুধিষ্ঠিরের ওরসে জন্মগ্রহণ করে প্রতিবিম্বের, এবং ভীম হতে হচ্ছে শ্রুতসোমের, অর্জুন হতে হচ্ছে শ্রুতকীর্তির, এবং নকুল হতে শাতনিকের, এবং সহদেব হচ্ছে শ্রুতসেনের। একটা হচ্ছে শ্রুতসোম, শ্রুতসেন হচ্ছে ভীমের ওরস থেকে, আর সহদেবের ওরস থেকে শ্রুতসেন। ঠিক আছে, এ হচ্ছে 5 জন পুত্র দ্রৌপদীর, পাঞ্চালীর 5 পুত্র। তো এবার আমরা আলোচনা করব প্রতিবিম্ব। প্রতিবিম্ব কে ছিলেন? যুধিষ্ঠির ওরসে জন্মগ্রহণকারী দ্রৌপদীর গর্ভজাত পুত্র হচ্ছে কি প্রতিবিম্ব। তারপর শ্রুতসেন। তো প্রতিবিম্বের আরো অনেক কথা বর্ণনা করা হয়েছে, আমি আরো তো ডিটেলস আলোচনা করছি না। শ্রুতসোম হচ্ছে পাণ্ডবের ভীমের ওরসে জন্মগ্রহণ করেছেন। হম তো তিনি কি করতেন, কুরুক্ষেত্র যুদ্ধে বহু শত্রু বিনাশের পর পাণ্ডব শিবিরে রাত্রে ঘুমন্ত অবস্থায় তিনি আহ আহ হত্যা হয়েছিলেন। অর্থাৎ এই পঞ্চপাণ্ডবের এই 5 পুত্রকেই, অর্থাৎ দ্রৌপদীর এই পাঞ্চালীর 5 পুত্রকে অশ্বত্থামা কি করেছেন, রাত্রে অধর্মের দ্বারা বধ করেছিলেন। তো এরপর শ্রুতকীর্তি হচ্ছেন না, শ্রুতির কথা বললাম, দ্রৌপদীর অর্থাৎ অর্জুনের ওরসে জন্মগ্রহণ করেছে, এবং শাতনিকী তিনি নকুলের ওরসে, এবং শ্রুতসেন হচ্ছে আহ সহদেবের ওরসে। তো তিনি মহারথী ছিলেন। সবাই এক একজন মহারথী, সবাই যারা পুত্র যারা ছিল, 5 পুত্র সবাই মহারথী ছিলেন। ঠিক আছে, তো এই হচ্ছে এই শ্লোকের শেষ আলোচনা। শ্রুতসেন পর্যন্ত আমরা শুনেছি। তো আমাদের কাছে আর 15 মিনিট সময় আছে, আমরা 15 মিনিট পড়বো। 15 মিনিটে আমরা 2টো শ্লোক চর্চা করি। হরে কৃষ্ণ। তো আপনারা সবাই দেখুন, 7 নাম্বার শ্লোক দেখুন। অস্মাকন্তু বিশিষ্টা যে তান্নি বোধ দ্বিজোত্তম নায়কা মম সন্ন্যস্য সংগার্তম তানবব্রীমিতে। অপর্ণা সাহা মাতাজি অনুবাদ করতে পারবেন? এটার সাউন্ড অন করে বলুন। বলুন মাতাজি। হে দ্বিজোত্তম, আমাদের পক্ষে যে সমস্ত বিশিষ্ট সেনাপতি সামরিক শক্তি পরিচালনার জন্য রয়েছেন, আপনার অবগতির জন্য আমি তাদের সম্বন্ধে বলছি। আচ্ছা, কাদের সম্বন্ধে বলছে সেটা আমরা একটু শুনি। ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সমিতিঞ্জয়ঃ অশ্বত্থামা বিকর্ণশ্চ সোমদত্তি স্ততৈব চ। বিশ্বজিৎ প্রভু পড়ুন অনুবাদ। সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী ভীষ্ম, কর্ণ, কৃপা, অশ্বত্থামা, বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা, যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন। হ্যাঁ, তো প্রভুপাদ তাৎপর্য কি লিখেছে দেখুন। পাণ্ডবের পক্ষে মহারথীদের বর্ণনা করার পর
দুর্যোধন তার সপক্ষে যে সমস্ত বীরেরা যোগদান করেছেন তাদের বর্ণনা করেছেন। বিকর্ণ হচ্ছেন দুর্যোধনের ভাই, অশ্বত্থামা হচ্ছেন দ্রোণাচার্যের পুত্র, এবং সোমদত্তি বা ভূরিশ্রবা হচ্ছেন বাল্মীকের রাজার ছেলে। কর্ণ ছিলেন অর্জুনের বৈপুত্রীয় বৈপুত্রীয় ভ্রাতা। কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহ হবার আগে কুন্তী দেবীর কোলে তার জন্ম হয় এবং কৃপাচার্যের যমজ ভগ্নীদ্বয়ের সাথে দ্রোণাচার্যের বিবাহ হয়। তো এখানে আমরা তাহলে এখন আহ এই দুইটা শ্লোকে যেই বিশেষ করে যে ব্যক্তিগুলোর নাম আমরা শুনেছি, ভীষ্ম, কর্ণ, কৃপাচার্য, অশ্বত্থামা, বিকর্ণ, সোমদত্ত, তো আমরা এগুলো তো আজকে সবগুলো আলোচনা করতে পারবো না। তো এখানে মেইনলি প্রভুপাদ এই চরিত্র সম্পর্কে তার একটা লেকচারে তিনি বলছেন বলছেন হচ্ছে দুর্যোধনের বিপরীতে প্রথমে বিপরীত পক্ষের সেনাবল সম্পর্কে কিছু নির্দেশ করছে, এবং দুর্যোধন তিনি জানাচ্ছেন আর কি, প্রথমে তিনি তার বিপরীত পক্ষকে জানান, বিপরীত পক্ষ কারা কারা আছে সেটা জানাচ্ছে, আবার একটু উৎসাহ দিচ্ছে কাকে, দ্রোণাচার্যকে এবার একটু উৎসাহ দিচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাদের পক্ষে এই 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 সমস্ত ব্যক্তিরা আছে, ঠিক আছে, এবার দেখুন আমাদের পক্ষে কিন্তু অনেক সুন্দর সুন্দর ব্যক্তিরা আছে, ভালো ভালো যোদ্ধারা আছে, মহাযোদ্ধারা আছে, রতি মহারথী তারাও আছে। কারা কারা আছে সেই কথাগুলো সেখানে বলছে। কারা কারা আছে, এই যে বলছে, আরে আমাদের মধ্যে কে কে আছে দেখুন, ভীষ্ম আছে, ভীষ্মদেব, যিনি তার বাণের দ্বারা তিনি কখনো পরাস্ত মানে নিজে নিজে কখনো পরাজিত হননি। কর্ণ, কর্ণ মানে অর্জুনকে কিন্তু পর্যন্ত পরাস্ত করতে পারবে সেই কর্ণ আমাদের সাথে আছে। কৃপাচার্য, যিনি সবাইকে শেখান অস্ত্রবিদ্যা পারমাত্মিক বিদ্যা সবাইকে তিনি আছেন। আর তো অশ্বত্থামা তো আছেই, দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা, মানে দ্রোণাচার্য হচ্ছে সবার অস্ত্রগুরু, আর তার পুত্র হচ্ছে অশ্বত্থামা আমার কাছে আছে। বিকর্ণ আছে, সোমদত্তের পুত্র ভূরিশ্রবা আছে, যারা সর্বদা সংগ্রামে কি হয়েছেন, বিজয়ী হয়ে থাকেন। তো ভয় পাওয়ার কোনো কারণ নেই দ্রোণাচার্য, গুরুদেব, ভয় পাওয়ার কোনো কারণ নেই, আপনি তারপরে দেখুন এরা আছে, এরা আমাদের পক্ষে আছে। এই কথাগুলো বলার কারণটা কি? কারণ কারণ হচ্ছে যুদ্ধ করার সময় প্রথমে শত্রুদের শক্তি কিভাবে সজ্জিত প্রবৃত্তি বিবেচনা করতে হয়, তারপর তাদের সাথে যুদ্ধ করার কৌশল নির্ধারণ করতে হয়, সেটি হচ্ছে বুদ্ধিমত্তা। এই বুদ্ধিমত্তা কার ছিল? এই বুদ্ধিমত্তা কিন্তু পুরাপুরি এই দুর্যোধনের ছিল। সেজন্য বলা হচ্ছে উপায়ন চিন্তয়েত প্রাজ্ঞা অপায়ন চ চিন্তয়েত। প্রভুপাদ তিনি এই শ্লোকের তাৎপর্য বলছেন আর কি, তাৎপর্য না, তিনি একটা লেকচারে বলছেন। তো একজন প্রাজ্ঞ বা বুদ্ধিমান ব্যক্তি হচ্ছেন তিনি, যিনি কেবল তার পক্ষের উজ্জ্বল দিক সম্পর্কে ভাবেন না, তিনি নিজের পক্ষের দুর্বলতা এবং বিপরীত পক্ষের শক্তি সম্পর্কে ভালোভাবে চিন্তা করেন। তো এটা ব্যবস্থাপনার ভাষায় এটাকে বলা হয় SOWT অ্যানালাইসিস। তো প্রভুপাদ এটাও খুব সুন্দর মতো তুলে ধরলেন যে যিনি প্রাজ্ঞ বা বুদ্ধিমান ব্যক্তি, তিনি কেবল নিজের পক্ষের উজ্জ্বল দিকটাই ভাবেন না, তিনি তার কি কি ভুল ত্রুটি আছে সেটাও দেখেন, এবং তিনি নিজের পক্ষের দুর্বলতা এবং বিপরীত পক্ষের শক্তি সম্পর্ক ভালোভাবে চিন্তা করেন। এটা আমাদের জীবনে একটা শিক্ষা, এটা আমরা এখান থেকে লাভ করতে পাই। তাই শত্রুদের শক্তি গণনা করার পর দুর্যোধন তার নিজের শক্তি সম্পর্কে বলেছেন অস্মাকন্তু বিশিষ্টা আছে। বিশিষ্টা মানে প্রধান প্রধান সেনানায়কগণ, এবং কুরুক্ষেত্রের যুদ্ধে কোটি কোটি মানুষ নিহত হয়েছিল, এবং সেই যুদ্ধে 18 দিন চলেছিল, একের পর এক সেনানায়করা নিহত হয়েছিল। এমন নয় যে যুদ্ধ শুরু হলো আর বহু বছর তা চলেছিল, তাই নয়, কিন্তু 18 দিন শুধুমাত্র, এবং সর্বোত্তম ক্ষমতায় দিয়ে যুদ্ধ করো এবং কার্য সমাপ্ত করো, সেটাই ছিল নীতি। তো পঞ্চ পাণ্ডবদের 5 ভাই, যারা মাতৃগর্ভে থাকা থেকেই একমাত্র উত্তরাধিকারী এক শিশু ছাড়া সে যুদ্ধ কৌরব এবং পঞ্চ পাণ্ডবদের সকলেই নিহত হয়েছিলেন। তো পঞ্চ পাণ্ডব এবং শুধুমাত্র কে বেঁচে ছিল, ওই যে মাতৃগর্ভে থাকা কে, পরীক্ষিত মহারাজ, আর সবাই কি হয়েছিল সে যুদ্ধে নিহত হয়েছিল। তো প্রকৃতপক্ষে কৌরব পক্ষে 3জনই বেঁচে ছিলেন। কে কে ছিলেন? তো আমরা দেখতে পাই কৌরব পক্ষে থেকে 3জন বেঁচে গিয়েছিলেন, একজন হচ্ছে কৃপাচার্য, অশ্বত্থামা এবং কৃতবর্মা। এটা ছিল ইতিহাসের এক অবিস্মরণীয় যুদ্ধ। বিশ্বের সকল স্থান থেকে বহু যোদ্ধা সেই যুদ্ধে যোগ যোগ দিয়েছিলেন। তো সেজন্য আহ এখান থেকে প্রভুপাদ আরেকটা শিক্ষা তিনি তুলে ধরলেন, যিনি বৈষ্ণব হবেন তিনি কাপুরুষ হবেন না। সবসময় হরে কৃষ্ণ মহামন্ত্র তিনি জপ করেন বলে তিনি বৈষ্ণবেরা কখনো কাপুরুষ নন। একজন বৈষ্ণবের 26টা গুণাগুণ থাকে। তো কি কি 26 গুণাগুণ থাকে?
তার মধ্যে আমরা দেখতে পাই শ্রী চৈতন্য চরিতামৃতে সনাতন গোস্বামী তিনি সনাতন গোস্বামীকে শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন দশাশ্বমেধ ঘাটে। কৃপালু অকৃতদ্রহ সত্যসার সম নির্দোষ বদান্য মৃদু সূচি অকিঞ্চন সর্ব উপকারক শান্ত কৃষ্ণিক শরণ অকাম অনিহ স্থির বিজিত সরগুণ মিতভূক অপ্রমত্ত মানদমানি গম্ভীর করুণমৈত্র কবি দক্ষমণি। এ হচ্ছে কি বৈষ্ণবের 26 গুণ। এই 26 গুণ সম্পর্কে সনাতন গোস্বামী জানাচ্ছেন। সেজন্য বৈষ্ণবদের এই গুণ যদি থাকে তাহলে বৈষ্ণব কখনো এই ধরনের কাপুরুষতা তারা করেন না, তিনি দক্ষ হন। প্রভুপাদ বলছেন এই শ্লোকের আহ তাৎপর্যকে বিশ্লেষণ করে তিনি লেকচারে বলছেন। সেজন্য যুদ্ধ যদি যুদ্ধ করার প্রয়োজন হয় বৈষ্ণবরা দক্ষতার সাথেও যুদ্ধ করতে পারেন, পঞ্চপাণ্ডবদের কথা উল্লেখ করে বলছেন। এবং হনুমান ভগবান শ্রীরামের জন্য বীর বিক্রমে যুদ্ধ করেছিলেন, আর অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সন্তুষ্টি বিধানের জন্য যুদ্ধ করেছিলেন। আর কৃষ্ণ ভাবনামৃত এক পক্ষীয় দর্শন নয়, কৃষ্ণ যেমন সর্বব্যাপক, কৃষ্ণ ভাবনামৃত সর্বব্যাপক। কৃষ্ণ তার আবির্ভাবের কারণ বলেছেন, পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থয় সম্ভবামি যুগে যুগে। দুষ্কৃতিকারীদের বিনাশ করার জন্য তিনি এই জগতে আসেন। সেজন্য কৃষ্ণ ভক্তদেরও দুইভাবে প্রশিক্ষিত হতে হবে, কেবল ভক্তদের সুরক্ষা এবং উৎসাহ প্রদান করাই নয়, প্রয়োজন হলে অশুদ্ধের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। বুঝে গেল? তো প্রভুপাদ বৈষ্ণব সদাচার একটা গ্রন্থ আমাদের ছিল, রাধানাথ স্বামী মহারাজ এবং ছিল ভক্তিচারু গুরু মহারাজ তিনি লিখেছেন যে ওখানে প্রভুপাদের একটা কোটেশন উল্লেখ করে বলছেন, উম, চৈতন্য চৈতামৃতে 2টা লাইন বলছে, বৈষ্ণব কেমন হবে? গোলাপ ফুলে পাপড়ির মতো কোমল, আবার বজ্রের মতো কঠোর। কিসের মতো? বজ্রের মতো কঠোর। এই 2টো লাইন আপনারা জানেন? বৈষ্ণব কিসের মতো হবে? গোলাপ ফুলে পাপড়ির মতো কোমল হবে, কিন্তু বজ্রের মতো কঠোর হবে। আর বজ্রের মতো কঠোরটা বৈষ্ণবীয় সমাজের নয়, এটা হচ্ছে যারা বৈষ্ণব বিরোধী থাকবে তাদের জন্য। ঠিক আছে? সেই কঠোরতা আমরা সবসময় খাটাবো না। হরে কৃষ্ণ। তো এ হচ্ছে কি, বৈষ্ণবরা সাধারণত কি অহিংস হন। তো সেজন্য পঞ্চপাণ্ডবরা তারা কি বৈষ্ণব ছিলেন। হুম। এবং সেজন্য কৃষ্ণ ভক্তদেরও দুইভাবে প্রশিক্ষিত হতে হবে, সেটা বলা হলো। সেটা হচ্ছে বৈষ্ণবের ধর্ম, সেটা কোনো কাপুরুষতা নাই। সাধারণত বৈষ্ণবরা হচ্ছে অহিংস, যেমন শুরুতে অর্জুন অহিংস ছিলেন। তিনি বলেছিলেন, কৃষ্ণ যুদ্ধ করে কি লাভ, তারা উপভোগ করতে দাও, আমার দরকার নেই, সব রাজ্য টাজ্য সব ওদেরকে দিয়ে দাও, আমি যুদ্ধ করব না। কিন্তু ভগবান কৃষ্ণ কি করলেন বলছেন, তাই স্বভাবত হ্যাঁ, অর্জুন ছিলেন অহিংস ছিলেন, কিন্তু কৃষ্ণ বলছেন, তোমার এই অহিংসা নীতি সর্বক্ষেত্রে প্রযোজ্য হবে না অর্জুন। তুমি মাঝে মাঝে হিংসার আচরণ করাটাই যথার্থ ধর্ম। মাঝে মাঝে হিংসার আচরণ করাটাই যথার্থ ধর্ম। তাই আমি চাই তুমি যুদ্ধ করো, উঠো যুদ্ধ করো, জ্ঞান লাভ করো যুদ্ধ করো, যোগ সম্পর্কে জানো যুদ্ধ করো, তারপর ভক্তি সম্পর্কে জানো, জেনেছো, এবার যুদ্ধ করো। সেই জন্য আমরা পড়েছি আমরা ভগবদ গীতার সমস্ত অধ্যায়গুলো। সেই জন্য কৃষ্ণ যদি চান আমাদেরকে যুদ্ধ করার জন্য প্রস্তুত থাকতে হবে। বিনাশায় চ দুষ্কৃতাম ছিল প্রভুপাদের প্রবচন। লন্ডনে 1973 সালে তিনি এই প্রবচন দিয়েছিলেন। প্রবচনের কথাটা আপনাদেরকে শোনালাম। তো আজকের মতো আমরা ক্লাস এখানেই আলোচনা সমাপ্ত করছি। আগামী ক্লাস থেকে আমরা এই শ্লোকের ভীষ্মদেব থেকে শুরু করে দ্রোণাচার্য থেকে শুরু করে, দ্রোণাচার্য, ভীষ্মদেব, কর্ণ, এগুলো সব আমরা আগামী ক্লাসে তাদের চরিত্র সম্পর্কে জানবো। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় শিল প্রভুপাদ কি জয়। সমবেত গৌর ভক্তবৃন্দ কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। আশা করি কারো কোনো প্রশ্ন নেই মনে হচ্ছে। প্রশ্ন তো নেই না? আছে কারো প্রশ্ন? দিব্য দৃষ্টির কথা বলছি। শ্রী চৈতন্য মহাপ্রভুর আহ অন্তরঙ্গ একজন ভক্ত ছিল নৃসিংহ ব্রহ্মচারী। তো তিনি মহাপ্রভুর ধ্যানে এত বেশি মগ্ন থাকতেন, তিনি বসতেন এক এক জায়গায় বসে পবিত্র হরিনাম জপ করতেন, আর মহাপ্রভুর ধ্যান করতেন সব সময়। আর ধ্যান করতে 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 তার হৃদয় এত নির্মল হয়ে গেছে, এত দিব্য জ্ঞানে ভরপুর হয়ে গেছে। আর সে দিব্য জ্ঞানে দিব্য দৃষ্টিতে তিনি মহাপ্রভুর জন্য একটা রাস্তা নির্মাণ করলেন। মহাপ্রভু যে পথ দিয়ে আসবেন সে পথটা খুব সুন্দর মতো তিনি ফুল দিয়ে সজ্জিত করলেন, মানে খুব সুন্দর মতো ফুল দিয়ে কি করলেন, সাজালেন। এবং সেই ফুল দিয়ে মহাপ্রভু হেঁটে আসছে। হাঁটতে 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 আস্তে আস্তে হঠাৎ করে তার কি হয়ে গেল, ধ্যানটা ভেঙে গেল।
আর যেখানে ভেঙে গেল সেখান থেকে ফুলের রাস্তা বন্ধ হয়ে গেল, সেখানটায় আর ফুল ফুল দিয়ে রাস্তা নেই। আর সেই পর থেকে সব মানে কি হয়ে গেছে, ফুলবিহীন রাস্তা দিয়ে মহাপ্রভু আসলো। তো পরবর্তীতে যখন দেখা, মানে তিনি যখন এই যে ধ্যানটা ভেঙে গেল, তখন পরবর্তীতে মহাপ্রভুর সাথে যখন দেখা হলো, মহাপ্রভুকে যখন জিজ্ঞেস করছে, মহাপ্রভু আমি এরকম মানে কি হয়েছিল, আমার একটা ধ্যানের মধ্যে এরকম বিষয়টা বলছে, হ্যাঁ আমি তো তাই করেছিলাম, এবার হেঁটে আসি হঠাৎ করে আবার কি হয়ে গেল। তো এটা হচ্ছে কি, আহ, অত্যন্ত শুদ্ধ ভক্তরাই মানে এভাবে করতে পারেন। তারপরে আরেকজন ভক্ত আছিলেন, যিনি মহাপ্রভু একজন অন্তরঙ্গ ভক্তের কথা আমরা জানি, যে ভগবানের জন্য কি করছেন, ধ্যান করতে করতে ভগবানের জন্য দুধ আনলেন, জাল দিলেন, চাউল দিলেন, ক্ষীর রান্না করছেন। ক্ষীর রান্না করতে করতে গিয়ে হঠাৎ করে গিয়ে হচ্ছে, আচ্ছা ক্ষীরটা কেমন হয়েছে চেটে দেখি, আঙ্গুল দিতে গিয়ে আঙ্গুল পুড়ে গেছে। তো এটা হচ্ছে কি, সেই দিব্য ধ্যান। তো এইভাবে আমরা যদি করতে পারি আমাদের ধ্যান আসবে, তো অসম্ভব কিছুই নয়। এটা হচ্ছে শুদ্ধ ভক্তি, এরকম ভালো মতো অনুশীলন করতে হবে, অনুশীলন করলে অবশ্যই আসবে। যেমন আমরা এখন চোখ বন্ধ করলে আমরা আমরা গুরুদেবকে ধ্যান করতে পারি, চোখ বন্ধ করলে আমরা বিগ্রহ ধ্যান করতে পারি, বিগ্রহ কেমন আমরা আসে না, আসে কি আসে না, চোখের মধ্যে আসে কি আসে না। তো এইভাবেও কেউ যদি এভাবে পূর্ণরূপে তিনি এভাবে ধ্যানস্থ হন, তিনিও এভাবে কি করতে পারেন, ভগবানকে সবসময় দর্শন করতে পারেন, তিনিও দিব্য দৃষ্টির মতোই প্রাপ্ত হতে পারেন। হরে কৃষ্ণ। ঠিক আছে, ওকে। ধন্যবাদ সকলকে তাহলে আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার জন্য। বঞ্চাকল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্যেব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো। জয় শিল প্রভুপাদ কি জয়।